তো কম্পাউন্ডস মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার, তো তাতে কম্পাউন্ডটা কি সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? কম্পাউন্ডটার মধ্যে সিমেট্রি আছে না অ্যাসিমেট্রি? সিমেট্রি বা অ্যাসিমেট্রি কি করে বোঝে? না প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, তোকে 4 রকমের সিমেট্রি পড়িয়েছিলাম, কিন্তু তবুও প্লেন অফ সিমেট্রি আর সেন্টার অফ সিমেট্রি থেকেই তুই ব্যাপারটা বুঝতে পেরে যাবি। তো কিভাবে না, কম্পাউন্ডটার মধ্যে দেখতে হবে যে পসকস আছে কি না। পসকস মানে কি প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি, এই দুটো দেখলেই আমাদের মোটামুটি হয়ে যায় আমাদের সিলেবাসে যা কম্পাউন্ড আছে। তো একটা নতুন কম্পাউন্ডের টাইপের কথা আমি তোকে বলছি, মেজো কম্পাউন্ড। এই মেজো কম্পাউন্ড সেগুলো কি না, তার মধ্যে মোর দ্যান ওয়ান, দুটো ব্যাপার খেয়াল রাখবি। মেজো কম্পাউন্ড আইডেন্টিফাই করতে দেয় যে মেজো কম্পাউন্ডটা কোনটা, তুমি বলো। মেজো কম্পাউন্ড হচ্ছে সেটাই যার মধ্যে কিন্তু একের বেশি কাইরাল সেন্টার থাকবে, কিন্তু আবার তার মধ্যে প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি সেটাও থাকবে। প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি যে কেউ একটা থাকবে, প্লাস মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকবে। দেখ আমি তোকে দেখাচ্ছি, কম্পাউন্ডটা দেখাচ্ছি। দেখ যে ধর এই একটা কম্পাউন্ড, এখানে দেখ সিওএইচ গ্রুপ আছে, এই কার্বনটা রেসপেক্টে এখানে ওএইচ আছে, এখানে এইচ আছে, তাহলে এটা একটা কাইরাল সেন্টার, কারণ এটা নিচেরটা আরেকটা অন্য গ্রুপ আছে। আবার নিচেরটাও একটা কাইরাল সেন্টার, ওএইচ আছে, এইচ আছে, সিওএইচ আছে, নিচেরটাও একটা কাইরাল সেন্টার। তো এদের মধ্যে তুই যদি এখন একটা প্লেন এখানে তুই করিস, তাহলে একটা পার্ট আর একটা পার্টের মিরার ইমেজ, কারণ ওইচ এখানে আছে, ওইচ এখানে আছে, মিরার ইমেজের মতো মনে হচ্ছে সিওএইচ দূরে আছে, এখানেও সিএইচ দূরে আছে, তাহলে এই পার্টটাকে যেন তুই মিরর হিসাবে কনসিডার করছিস। তো এরকম যদি থাকে, দেখ যে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার বাট ইট হ্যাজ পিওএস অর সিওএস, প্লেন অফ সিমেট্রি অর সেন্টার অফ সিমেট্রি, এগুলো যদি থাকে তাহলে কিন্তু তাকে বলে কি মেজো কম্পাউন্ড, MESO কম্পাউন্ড। মেসো নয়, মাসি মেসো নয়, মেজো কম্পাউন্ড, দ্যাট ইজ নট মেজো কম্পাউন্ড। তো মেজো কম্পাউন্ড গুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বিকজ ইট হ্যাজ পসকস। আমি তো বলেছি যারা সিমেট্রিক হবে, যাদের মধ্যে প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি এইসব থাকবে, তারা কখনোই কিন্তু লাইটকে রোটেট করাতে পারবে না। তুই এখন বলবি যে কাইরাল কার্বন আছে, আপনি তো বলেছিলেন কাইরাল কার্বন থাকলে লাইটকে রোটেট করাতে পারে, উল্টো পাল্টা বলছেন, পরের দিন থেকে পড়বো না। না, এরকম বলতে নেই, পড়বো না বলতে নেই, পড়, না ভালো লাগলে না ভালো লাগবে তবুও পড়। ব্যাপারটা হচ্ছে যে ওই কম্পাউন্ডটার একটা পার্ট যেদিকে রোটেশন করাবে, ধর উপরের পার্টটা ধর এই দিকে রোটেশন করাচ্ছে, নিচের পার্টটা তার উল্টো দিকে রোটেশন করাবে। দেখ, রোটেশন অফ পিপিএল প্রডিউসড বাই ওয়ান পার্ট অফ দ্য কম্পাউন্ড ইজ ক্যান্সেলড বাই আদার পার্ট, মানে দুটো পার্টের একটা পার্ট আর একটা পার্টের তো মিরার ইমেজের মতো। তাহলে আমি কি বলেছি, মিরার ইমেজ যারা হয় তাদের একটা পার্ট আর যদি হয় আর একটা পার্ট এস হয়, তো এটা একটা কম্পাউন্ডের মধ্যেই দুটো পার্ট রয়েছে। একটু আগে আমি বললাম যে রেসিমিক মিক্সচার মানে কি, দুটো কম্পাউন্ডকে তুমি 50% করে নিয়েছো। তো এই কম্পাউন্ডটা এ বলে একটা কম্পাউন্ড, সে তার মিরার ইমেজ হচ্ছে বি। তো এ যদি লাইটকে রাইট হ্যান্ড সাইডে রোটেট করা, তাহলে বি লেফট হ্যান্ড সাইড রোটেট করাবে, ওভারঅল রোটেশন তার 0 হয়ে যাবে। এখানে একটা কম্পাউন্ডের মধ্যেই দুটো পার্ট আছে, একটা উপরের পার্ট, একটা নিচের পার্ট। উপরের পার্ট যদি লাইটকে রাইট হ্যান্ড সাইডে রোটেট করায়, নিচের পার্টটা লেফট হ্যান্ড সাইডে রোটেট করাচ্ছে, কারণ উপরের পার্ট আর নিচের পার্ট আইডেন্টিক্যাল, একটা আর একটা মিরার ইমেজ। তো মিরার ইমেজ হলেই তো একদিকে যে রোটেট করবে আর একদিকে অন্যদিকে রোটেট করবে সেই পার্টটা, সেই জন্য একে মেজো কম্পাউন্ড বলে, এবং এর কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই। অ্যাজ সাচ এ লাইটকে রোটেট করায়, কিন্তু একে বলে ইন্টারনাল কম্পেনসেশন, মানে কি মলিকিউলটার ভিতরে একটা পার্ট আর একটা পার্টকে ক্যান্সেল করে দেয়, একটা পার্ট আর একটা পার্টকে যেহেতু ক্যান্সেল করে দেয়, সেই জন্য তার কিন্তু নেট রোটেশন কিছু থাকবে না। এটাই আমি তোকে বললাম, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবি, এই ব্যাপারটাই ইম্পর্টেন্ট। তো মেজো কম্পাউন্ড যেটা হয় সেটা হচ্ছে কি না, তার জন্য মাল্টিপল কাইরাল সেন্টার থাকা দরকার। ভালো করে মাথায় রাখ, মেজো কম্পাউন্ড তুই কাকে বলবি, হোয়াট ইজ দ্য কন্ডিশন, একটা কি না মাল্টিপল কাইরাল সেন্টার, এটা থাকবে। আর কি না পজ অর কজ, প্লেন অফ সিমেট্রি অর সেন্টার অফ সিমেট্রি, যে কোনো একটা অবশ্যই থাকতে হবে। এই যেরকম প্লেন অফ সিমেট্রি আমি তোকে বললাম। তাহলে এই বিষয়টা যখন আমরা বলছি যে মেজো সাথে এনানসিওমারের অনেক সময় গুলিয়ে যায়, তো আমি তোকে বলে দিচ্ছি যে মেজো আর এনানসিওমার আমি তোকে লিখে দিয়েছি যে কি কি। দেখ, এও অপটিক্যালি মেজো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, এটা একটু হয়তো মিসকনসেপশন তোর হতে পারে।
তো এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এটাও এটা এটা অপটিক্যালি এনানসিওমার কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ নয়, অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ কেন লিখছি না, এইটাকে এনানসিওমা না বলে এই জিনিসটাকে তুই চেঞ্জ করে তুই রেসিমিক মিক্সচার তুই লেখ, তাহলে এই ডিফারেন্সটা ঠিকঠাক হয়। এনানসিওমার্স অ্যাকচুয়ালি মিক্সচার, রেসিমিক মিক্সচার। তাহলে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, রেসিমিক মিক্সচার মানে 50% অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা ঠিক আছে। ইন্টারনাল কম্পেনসেশন, আর ভিতরে একটা পার্ট আর একটা পার্টকে কম্পেনসেট করছে, মানে একটা পার্ট আর একটা পার্টকে ক্যান্সেল করে দিচ্ছে, এটা এক্সটার্নাল কম্পেনসেশন, মানে একটা লাইটকে রাইট হ্যান্ড সাইডে ঘোরাচ্ছে একটা কম্পাউন্ড, আর একটা লেফট হ্যান্ড সাইডে ঘোরাচ্ছে। রেসিমিক মিক্সচার, ওয়ান পার্ট, দেখ এখানে পরিষ্কার হয়ে যায়, ওয়ান পার্ট অফ দ্য কম্পাউন্ড রোটেট টু দ্য রাইট and another part of the compound rotate to the left, কিন্তু এখানে one part of the compound rotate to the left and another part of the compound, one compound another compound, এটা কম্পাউন্ড আলাদা, দুটো আলাদা, এ কম্পাউন্ড আর তার একটা মিরর ইমেজ, কিন্তু এখানে কিন্তু একই কম্পাউন্ডের মধ্যে দুটো পার্ট, উপরের পার্ট নিচের পার্ট, এটাই ক্যান্সেলেশন ডান ইন সেম কম্পাউন্ড, একই কম্পাউন্ডের মধ্যে ক্যান্সেলেশন হচ্ছে উপরের পার্ট নিচের, আর এটা ডান ইন কি ডিফারেন্ট কম্পাউন্ড, এই একটা আলাদা, এটার মিরর ইমেজ এটা আলাদা, এ রাইটকে রাইট হ্যান্ড সাইডে রোটেট করাচ্ছে হয়তো, এ লেফট হ্যান্ড সাইডে রোটেট করাচ্ছে, তার জন্য ওভারঅল কনসেলেশন কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তো এটা কিন্তু আমি তোকে বললাম যে মেসো এবং এনানসিওমার কথাটা ঠিক না, রেসিমিক মিক্সচার বলে ডিফারেন্সটা হওয়া উচিত, আমি একটু লিখতে গিয়ে ভুল করেছি, যাকে সরি। তো এটা মেজোর সাথে রেসিমিক মিক্সচারের দুজনেই অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হতে পারে, কিন্তু এদের যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভনেস সেটার সাথে কিন্তু ডিফারেন্স আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যেটা সেটা কিন্তু কেমন ধরনের সেটার কথা বললাম। চল আগে চল, এবারে দেখ যে কম্পাউন্ডটা কি মেজো নাকি আইডেন্টিক্যাল, এটা কি করে বুঝবি, এটাও একটা টাইপের কোশ্চেন, যে মেজো কম্পাউন্ড না আইডেন্টিক্যাল কম্পাউন্ড সেটা তুমি কি করে বুঝবে, কি করে তুমি এটা বুঝবে যে সেটা মেজো কম্পাউন্ড নাকি আইডেন্টিক্যাল কম্পাউন্ড, ফাইন্ড আউট ওয়েদার যে কম্পাউন্ড ইজ মেজো অর আইডেন্টিক্যাল। তাহলে খুব সিম্পল ব্যাপার, যে মেজো কম্পাউন্ডটা দেখতে গেলে কি করতে হয়, মেজো কম্পাউন্ডটা দেখতে গেলে সবসময় দেখতে হয় দুটো ব্যাপার, একটা হচ্ছে কি না মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার দেখতে হয়, আর কি প্লেন অফ সিমেট্রি, পস বা কস এগুলো দেখতে হয়। তো এটা যখন তুই কম্পাউন্ডটা দেখবি, এখানে তো মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার রয়েছে, এই একটা কাইরাল সেন্টার, এই একটা কাইরাল সেন্টার, এগুলো তো আগের দিনকার বলেইছি কিভাবে বের করতে হয়, এবং মাঝখান থেকে যদি একটা প্লেন পাস এই বরাবর তুই যদি হাফ করে দিতে পারিস, তাহলে এটা অবশ্যই কিন্তু মেজো কম্পাউন্ড। এবার এখানেও ঠিক তাই, যে এখান থেকে যদি মাঝখান থেকে যদি তুই আলাদা করতে পারিস, এটা একটা কাইরাল সেন্টার, এটাও একটা কাইরাল সেন্টার, এবং এটাও কিন্তু অবশ্যই মেজো কম্পাউন্ড। এরা কিন্তু আইডেন্টিক্যাল নয়, এরা অবশ্যই কিন্তু মেজো কম্পাউন্ড, একটা কম্পাউন্ড, সেটা কিন্তু মেজো বা আইডেন্টিক্যাল সেটা খোঁজ করে বের করতে হয়, রিলেশনশিপ বিটুইন দ্য মলিকিউলস হোয়েদার দ্য মেজো অর আইডেন্টিক্যাল। এবারে দেখ যে এইখানে, আচ্ছা এটা এখন তোকে করতে হবে না, নিউম্যান প্রজেকশন আমি তোকে করাবো, নিউম্যানটা এখন এখানে তুই পারবি না, নিউম্যানটা আমি বোঝাবো, নিউম্যানটা বোঝাবার পরে তুই এটা করতে পারবি। এখানটায় দেখ, এই কম্পাউন্ডটায় দেখ, এই একটা কম্পাউন্ড আছে, আচ্ছা এখানে কিন্তু কি না মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার রয়েছে, এগুলো সবই হচ্ছে কাইরাল, এই কার্বন কাইরাল, এই কার্বন কাইরাল, এই কার্বন কাইরাল, এই কার্বন কাইরাল, এই চারটে কার্বন কাইরাল রয়েছে, মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার রয়েছে, আর প্লেন অফ সিমেট্রি রয়েছে, দেখ এইখান থেকে হাফ কর, এখান থেকে হাফ কর, দেখ এই ওএইচ এর মিরর ইমেজ, সিএলটা একটু দূরে আছে, এখানে সিএল আছে, এদিকে তো সব হাইড্রোজেন আছে, মিথাইলটা রয়েছে, এখানে মিথাইলটা রয়েছে, তো এরা কিন্তু প্লেন অফ সিমেট্রিও এখানে রয়েছে, মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার রয়েছে, তো সো ইজি ব্যাপার যে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার রয়েছে এবং প্লেন অফ সিমেট্রিও রয়েছে, তাই যদি হয় তাহলে এটা একটা মেজো কম্পাউন্ড, এটা একটা অবশ্যই মেজো কম্পাউন্ড, এটা অবশ্যই মেজো কম্পাউন্ড। এবারে এইটা তুই পারবি না, এই জিনিসগুলো আমি পরের দিনকার আমি করিয়ে দেবো, এটা কিভাবে তুই দেখছিস না দেখছিস, এই যে ব্যাপারগুলো, যে নিউম্যান সাহার সেটা কিন্তু সিলেবাসে আছে, নিউম্যান প্রজেকশন সাহার প্রজেকশন ফর্মুলা সিলেবাসে আছে, কম্পাউন্ডগুলোকে অন্য টাইপে রেখে দিলে কিন্তু তুই বুঝতে পারবি না, অসুবিধা হতে পারে।
তো এখন আমরা একটু বড় করে জিনিসটা, এতক্ষণ ধরে যেটা পড়ছিলাম সেটা বড় করে জিনিসটা পড়ার চেষ্টা করছি। এখানে আমাদের কি হয় না, অপশানগুলো ঠিক চারটে এরকম থাকে। আমি তোকে ব্যাপারটা খুলেই বলি। এবারে তোকে দুটো কম্পাউন্ড দিয়ে দেবে, তাদের মধ্যে রিলেশনশিপ কি, তোকে এতক্ষণ ধরে আইডেন্টিক্যাল না ইনানসিওমার শেখাচ্ছিলাম, মেসো না আইডেন্টিক্যাল শেখাচ্ছিলাম, এইসব শেখাচ্ছিলাম। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো দেখলে তুই বুঝতে পারবি যে দুটো কম্পাউন্ড তুলে দিয়ে তাদের একসাথে, কিন্তু আমি যখন তোকে একসাথে সব কটা চারটে এরকম পড়াতে যাব, তোর মাথায় ঢুকবে না, তোর মাথা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি প্রথমে ইনানসিওমার শিখিয়েছি, মেসো শিখিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তোকে ডায়াস্টিরিওমার বলে লাস্টেরটা এখনো পর্যন্ত শেখাইনি। তো যখন ওরা অপশান দেবে তখন চারটেই দেবে এবং চার রকমের কোনো একটা হতে পারে। এখন তোকে সেই চার রকমের যে অপশানগুলো যেগুলো, সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে একসাথে আলোচনা করছি। এবারেই দেখ, সাম আপ করলে ব্যাপারটা তোর কাছে পরিষ্কার হয়ে যাবে, এবারেই তুই কোশ্চেনগুলো করতে পারবি। সেটা হচ্ছে যে রিলেশনশিপ চার রকমের হতে পারে, দুটো কম্পাউন্ড তুলে দিলে তার মধ্যে চার রকমের রিলেশনশিপ হতে পারে। এক হতে পারে তারা আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল। এক হতে পারে এনানসিওমার, আর এক হতে পারে মেসো, আর এক হতে পারে ডায়াস্টিরিওমার। এই চার রকমের হওয়াটা সম্ভব। এখন চার রকমের বলতে কি বোঝায়, আমি তোকে বলছি যে তুই যখনই আইডেন্টিক্যাল কিভাবে তুই দেখবি, আমার কথাটা ভালো করে শোন, আমার কথাটা ভালো করে তুই প্লিজ পে অ্যাটেনশন। এখানে তুই অ্যাটেনশন দে 100%, কারণ এগুলো তোকে বুঝতেই হবে, এগুলো না বুঝলে হবে না। আর আমি তোকে একটা জিনিস বলতে পারি, যে তুই যদি সিনসিয়ারলি যদি এই যে পড়াশোনাটা হচ্ছে কেমিস্ট্রি এবং অন্য ফিজিক্স বা বায়োলজি তুই করতে পারিস, তাহলে চান্স তুই 100% পাবি। কারণ একটাই কথা আমি তোকে বলতে পারি, তুই ভালো করে খেয়াল করে দেখবি যে নিটের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনের ইকুইভ্যালেন্ট যে ম্যাটারটা তোকে পড়তে হবে, সেই ম্যাটারটা বেশিরভাগই বইতে কিন্তু সেই ধরনের ম্যাটার ওইভাবে ডিসকাস করার নেই। সেই জন্য প্রচুর স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু নিটের ঠিক কোশ্চেনের জন্য যে জিনিসটা পড়ার দরকার, আমরা কি করি, বোর্ডসের যে বইগুলো সেই বইগুলোই মোটামুটি পড়ি, বা জয়েন্টের জন্য অ্যাভেলেবেল যে বইগুলো সেই বইগুলোই পড়ি। কিন্তু কোশ্চেনগুলো যদি তুই দেখিস, তাহলে তোর মনে হবে যে কোশ্চেনগুলো কোথা থেকে দিয়েছে, কেন এসব কোশ্চেন দিয়েছে, কোথা থেকে দিয়েছে, এটা তোর মনে হবে। এবারে স্টুডেন্টরা কি করে না, নর্মাল যেসব অ্যাভেলেবেল বই আছে সেই সব অ্যাভেলেবেল বই পড়েই চলে যায়। তার ফলে কি হয় না, পরীক্ষা হলে কিন্তু অনেক কোশ্চেনই তার কাছে নতুন লাগে। তুই যদি সাবজেক্ট কোশ্চেন পেপারে যে কোশ্চেন আসে, সেই কোশ্চেন পেপারের কোশ্চেন অনুযায়ী তুই যদি সাবজেক্ট ম্যাটার ঠিক করে যদি পড়িস, শুধু নট অনলি কেমিস্ট্রি, ফিজিক্স বা বায়োলজিতেও যদি তুই একই রকম স্টাইল নিয়ে পড়াশোনা করিস, যে একটা চ্যাপ্টার পড়া হয়ে যাওয়ার পরে তুই দেখবি যে ওই চ্যাপ্টার থেকে তুই কোশ্চেন যেগুলো নিতে এসছে সেগুলো পারছিস কিনা। যদি তুই পারিস, তাহলে বোঝা যাবে যে তুই ঠিকঠাক পথে এগোচ্ছিস, তোর রাস্তাটা ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট, অন্তত 60 থেকে 70% স্টুডেন্ট, আমি বলবো আরো বেশি হতে পারে, যে তারা যে ম্যাটার পড়ে যায়, তারা যে মেটেরিয়াল পড়ে যায়, তার সাথে কিন্তু কোশ্চেনের সম্পর্ক নেই। কোশ্চেনের সাথে অন্য এক ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, আর এক ধরনের জিনিস। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, ডেফিনেটলি। আমি না বলছি যে নিটের জন্য 33 ইয়ার্স যে কোয়েশ্চেন পেপারে ওইটা বই 3টে পাওয়া গেছে, ওটা কিনেছি, ওটা কি কোনো কাজে লাগবে স্পেশালি? আমি তোকে একটাই কথা বলবো, যে ওখানে তুই কোশ্চেন গুলো দেখ। ধর আইসোমারই আমি তোকে বলছি, আইসোমারের ওপরে কোশ্চেন এসছে, সেই কোশ্চেন গুলো তুই দেখতে থাকছিস। এবারে যখন হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করে দিয়েছে। হ্যাঁ, যখনই তুই দেখবি তখন তুই দেখতে পাবি যে আইসোমার নিয়ে তুই যা পড়িস, তুই যা বইতে যে আইসোমার পড়িস, আমি তোকে এক্ষুনি জিজ্ঞাসা করতে পারি স্টিরিওজেনিক সেন্টার, স্টিরিও সেন্টার, এগুলো কতগুলো আছে একটা কম্পাউন্ডে, তুই বের করতে পারবি? বের করতে পারবি না, কোনো বইতেই নেই, এগুলো কোনো বইতেই নেই। কিন্তু কি না, কতগুলো স্টিরিও আইসোমার হবে, একটা কম্পাউন্ড তুলে দিয়ে কতগুলো তার স্টিরিও আইসোমার হবে, তুই বলতে পারবি? বলতে পারবি না। এখন ওখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ভালো করে দেখ, কোশ্চেনগুলো দেখার পর তুই বুঝতে পারবি যে কি ম্যাটারটা তুই পড়লে ওইটা পারছিস তুই। এবারে আমি তো তোকে কেমিস্ট্রির ব্যাপারে আমি তোকে 100% সিওরিটি দেবে, কেমিস্ট্রিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো অনুযায়ী আমি তোকে সাবজেক্ট ম্যাটারটা পড়াবো, একদম ধরে ধরে আমি পড়াবো, এটা আমি তোকে গ্যারেন্টি দিলাম। তো তুই সেটা যখন তুই আমার কাছে পড়ছিস, এবারে আইসোমারের ওপর এখানে কোশ্চেন দেখ, তুই না যদি সলভ করতে পারিস তাহলে তুই আমাকে বলবি। তুই একটা কোশ্চেন যদি মিস যায়, আমি পুরোটা পড়িয়ে দেবো, তারপরে তুই দেখবি যে ওখান থেকে করতে পারবি। ওটা আগে সাবজেক্ট ম্যাটারটা ভালো করে পড়তে হবে, তারপরে কোশ্চেন সলভ করলে তোর কাজে লাগবে। কিন্তু কোশ্চেন ওখান থেকে খামচা মেরে সলভ করতে গেলে না, তুই পারবি না। ওখানে হয়তো একটা অ্যান্সার দেওয়া রয়েছে, কিন্তু তুই বুঝতে পারবি না, কারণ ওই কোশ্চেনগুলো তো পরীক্ষায় দেবে না।
ম্যাটারটা পড়াটা খুব জরুরি। আমি কোশ্চেন কখন তোকে দেখাচ্ছি, যখন একটা সাবজেক্ট ম্যাটার ডিসকাস করছি, তারপরে বলছি যে এটা এমসে এসছে, এটা নিটে এসছে। তাহলে পড়ানোর স্টাইলটা এরকম যে ম্যাটারটা তোকে আগে বোঝাতে হবে, বুঝতে হবে। তো স্টাইলটা এরকম হওয়া উচিত। এটা কিন্তু ফিজিক্সেও কিন্তু খুব জরুরি এবং বায়োলজিতেও ভীষণ জরুরি, কারণ প্রত্যেকটা সাবজেক্টে নিটের লাস্ট 4 বছরের কোশ্চেনের কিন্তু প্রচুর ডিফারেন্স হয়ে যায়, প্রচুর ডিফারেন্স হয়। 33 ইয়ার্স তোকে করতে হবে না, লাস্ট 10 ইয়ার্সই তুই দেখ কোশ্চেনের স্ট্যান্ডার্ডের কতটা পরিবর্তন হয়েছে। বইতে কোনো উল্লেখই নেই সেসব বিষয় নিয়ে। তোকে যদি বলে যে সিউডো কাইরাল, তুই বইতে খুঁজে দেখ সিউডো কাইরাল সেন্টার কতগুলো। এটা কিন্তু নিটের এমস এর পরীক্ষায় দিয়েছে, এমস এর পরীক্ষায় সিউডো কাইরাল সেন্টার বের করতে দিয়েছে। তো সিউডো কাইরাল সেন্টার সম্পর্কে কোনো বইতে আমি খুঁজে দেখেছি, কোনো বইতে পাইনি। আমার কাছে ভালো অনার্সের বই আছে, সেসব বই আমি পড়ি, কিন্তু পাইনি। তো ন্যাচারালি কোথা থেকে দিচ্ছে না দিচ্ছে, এসব সিলেবাস মানে এক ধরনের আর কোশ্চেনে দেওয়া আর এক ধরনের। যাকগে, আমি তো সেগুলো খেটে খুঁটে তোকে আমি দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। কিন্তু দেখ যে আইডেন্টিক্যাল কখন বোঝে না, তুই দুটো কম্পাউন্ড দুজনেই আর বা দুজনেই এস এসব হলে আইডেন্টিক্যাল। তা এনানসিওমার কখন বোঝে না, অপোজিট কনফিগারেশন, মানে একজন আর আর একজন এস বা একজন এস আর একজন আর, এটা হয়ে গেলে তোর এনানসিওমার। আচ্ছা, মেসো কম্পাউন্ড কি করে বোঝে না, মেসো কম্পাউন্ড হচ্ছে কম্পাউন্ড হ্যাজ মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার অ্যান্ড প্লেন অফ সিমেট্রি অ্যান্ড সেন্টার অফ সিমেট্রি। এই পর্যন্ত তুই তো বুঝলি, এই তিনটে আইডেন্টিক্যাল এনানসিওমার মেসো, এটা তো আগেই আমি তোকে বলে আসছি। কিন্তু লাস্ট যে 4 নম্বরে, এটাই তোকে মাথা খারাপ করে দেবে, সেটা হচ্ছে কি ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমার কাদেরকে বলে না, কি না, ডায়াস্টিরিওমার হচ্ছে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার হবে, কিন্তু কনফিগারেশন ইজ হাফ সেম হাফ অপোজিট। মানে ওই কম্পাউন্ডটার মধ্যে অর্ধেক পার্ট, ধর তুই এরকম ধরনের, ধর দুটো কাইরাল সেন্টার আছে, এটা ধর আর নিচেরটা এস। এবারে আর একটা কম্পাউন্ড আছে, তার উপরেরটা আর কিন্তু নিচেরটাও আর, এই যে এস আছে এটা নিচেরটাও আর। তো যদি হাফ পোর্শন যদি সেম হয় কিন্তু হাফ পোর্শন আলাদা, এরকম যদি হয়, তাদেরকে বলে ডায়াস্টিরিওমার। বইতে যে ডেফিনেশন দেওয়া রয়েছে সেই ডেফিনেশন দিয়ে তুই এখানে কোশ্চেনে অ্যান্সার করতে পারবি না। না, ওখানে বইতে লেখা আছে যে অপটিক্যাল আইসোমার বাট ডাজ নট হ্যাভ মিরর ইমেজ রিলেশনশিপ টু ইচ আদার ইজ নোন অ্যাজ ডায়াস্টিরিওমার, কিন্তু ওটা দিয়ে কোশ্চেনে অ্যান্সার করতে পারবি না। তোকে কনফিগারেশনে যেতে হবে, তোকে রিয়েল ব্যাপারটা অ্যাপ্লিকেশনে বুঝতে হবে যে আমি কিভাবে এই কোশ্চেন অ্যান্সার করবো। আমি তোকে দেখাচ্ছি, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তুই দেখ। একটা ক্ষেত্রে, একটা এক্সাম্পলের ক্ষেত্রে এনানসিওমার, মেসো, ডায়াস্টিরিওমার তুই কি করে ফটাকসে তুই করতে পারবি। এনানসিওমার নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, এনানসিওমার বরাবরই হবে। এনানসিওমার তো তোকে বলেই আসছি যে আর একটা এস আর একটা তুই বের করলেই বুঝতে পারবি। ডায়াস্টিরিওমার অপটিক্যালি একটি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার বাট নট মিরর ইমেজ, মিরর ইমেজ রিলেশনশিপ হবে না। মানে একটা আর হলে আর একটা এস বা এস আর একটা ডিফারেন্স থাকবে, একটা পার্ট সেম হবে, দুটোই পার্ট যদি ডিফারেন্ট হয়ে যেত, আর এস হয়ে যেত বা এস আর হয়ে যেত, দুটো পার্ট, তাহলে তো ওটা এনানসিওমার হয়ে যেত। একটা পার্ট সেম হবে কিন্তু আর একটা পার্ট ডিফারেন্ট হবে, কিন্তু মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার হবে। ডায়াস্টিরিওমার মানে হচ্ছে একটা কাইরাল সেন্টারে কখনো ডায়াস্টিরিওমার হয় না, মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকতেই হবে। এখানে লেখা আছে দেখ মোর দ্যান ওয়ান কাইরাল অ্যাটম, কিন্তু এখানে লেখা আছে মোর দ্যান ওয়ান কাইরাল অ্যাটম না, লেখা নেই। এনানসিওমার হওয়ার সময় এটা জরুরি নয় যে তার মধ্যে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকবে, কিন্তু ডায়াস্টিরিওমারের সময় এটা জরুরি যে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার অবশ্যই তার থাকবে। তো মেসো কম্পাউন্ড হচ্ছে মোর দ্যান ওয়ান, এখানেও মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন থাকবে, কিন্তু প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি এগুলো থাকতে হবে, তখন তাকে মেসো কম্পাউন্ড বলবে এবং সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ডায়াস্টিরিওমার কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে, এগুলো জেনে রাখা দরকার। তো এনানসিওমার, মেসো, ডায়াস্টিরিওমারের বুকিশ যে ডেফিনেশন, সেই বুকিশ ডেফিনেশন আমি তোকে বললাম এবং অ্যাপ্লিকেশন বেসড ডেফিনেশন আমি তোকে বললাম। এখন বিষয়টা হচ্ছে যে তোকে যদি এরকম ধর একটা মলিকিউল দিয়েছে, এই মলিকিউলটা কি আছে, এই মলিকিউলটা কি আছে না CH3 HCl Br CH3, উপরে নিচে কিন্তু CH3 রয়েছে, এই যে উপরে নিচে CH3 আছে, কিন্তু এখানে BrCl HH এরকম রয়েছে। এবারে দেখ যে এই কম্পাউন্ডটাতে কিন্তু কার্বন, এই কার্বন কাইরাল, দুটো কাইরাল সেন্টার রয়েছে,
কিন্তু মাঝখান থেকে যদি তুই মিরার ইমেজ বের করার চেষ্টা করিস তাহলে কিন্তু কোনোভাবেই পারবি না, কারণ কি এখানে সিএল আছে, এখানে বিআর আছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি নেই। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, মানে মেসো অবশ্যই নয়, এটা কিন্তু মেসো নয়। এই কম্পাউন্ডটার ব্যাপারে আমি এইটুকুই বলতে পারি। এবারে এর মিরার ইমেজ আমি দেখছি, এর মিরার ইমেজ দেখছি। এটাকে যদি তুই মিরারের সামনে রাখিস তাহলে তার মিরার ইমেজ, হ্যাঁ এখানে সিএল আছে, এদিকে সিএল আছে, এদিকে বিআর আছে, এদিকে বিআর আছে, এইচ আছে, এটা এটার মিরার ইমেজ, অবশ্যই মিরার ইমেজ, কোনো অসুবিধার কিছু নেই। তো এই মিরার ইমেজ মানে কি? এই মিরার ইমেজ মানে কি? মিরার ইমেজ মানে হচ্ছে নন সুপারইম্পোজ ইমেজ। এই দুটো হচ্ছে কি না, এই দুটো হচ্ছে এনানসিওমার, এনানসিওমার। তার মানে যখন কোনো মেসো কম্পাউন্ড বা প্লেন অফ সিমেট্রি থাকবে না, যখন কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তার মধ্যে কোনো রকম কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তখনই তাকে মিরার ইমেজ করলে যে দুটো মিরার ইমেজ পাবি, যেটা মিরার ইমেজ পাবি তাকেই আমরা কি বলবো না, তাকেই বলবো যে এনানসিওমার। এবারে দেখ মজাটা দেখ, এবারে আমি কি করছি না, এবারে এটা তো মিরার ইমেজ আইসোমার এনানসিওমার, কিন্তু আমরা কি করলাম না, দেখ যে এইখানটায় CH3H আর Cl, এইখানে দেখ এটার সাথে এটার মিরার ইমেজ করেছি। মিরার ইমেজ করার পরে মিরার ইমেজে হলে কি হবে না, এইখানটায় এস আছে, এই জায়গাটা আর হয়ে যাবে। মিরার ইমেজ যদি করি তাহলে এস একটা আর একটা, আর এইখানটায় আর আছে, এটা এস হয়ে যাবে। মিরার এনানসিওমারে প্রত্যেকটা কার্বনের কনফিগারেশন বদলে যাবে, আর এর জায়গায় এস, এস এর জায়গায় আর হয়ে যাবেই যাবে। এনানসিওমার হওয়া মানেই তাই, যতগুলো ওখানে কাইরাল কার্বন থাকবে সব কাইরাল কার্বনেই কিন্তু কনফিগারেশনটা বদলে যাবে, কোনো চাপ নেই। এস এর জায়গায় আর হবে, আর এর জায়গায় এস হবে, কিন্তু এই দেখ এস এর জায়গায় আর হবে, কমপ্লিট চেঞ্জ। এনানসিওমার মানে পুরো এস আর কমপ্লিট পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইট ইজ এনানসিওমার, পুরোপুরি তার রোটেশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কিন্তু দেখ যে ধর এই কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা রয়েছে, এটা একে অপরের মিরার ইমেজ, এটা একে অপরের মিরার ইমেজ, কিন্তু দেখ এইখানে তো দেখ এটাও এস ছিল, এটা আর হয়ে গেছে, এটা এস ছিল, এটা আর হয়ে গেছে, তাহলে এরা কি, এরা নিশ্চয়ই একে অপরের এনানসিওমার। আর এস তুই বের করবি, বা তুই ইকুয়াল এক্সচেঞ্জ করেও তুই দেখতে পারিস, যা খুশি, যেটা তোর মন চায়, অড ইন্টারচেঞ্জ, ইভেন ইন্টারচেঞ্জ, যে কথা বলেছি সেটাও তুই অ্যাপ্লাই করতে পারিস, বা তুই আর এস বের করতে পারিস, কোনো প্রবলেম কিছু নেই। এখন এরা অবশ্যই যেটা করা হলো, এরা হচ্ছে প্রত্যেকেই এনানসিওমার হলো। এইবারে আমি তোকে দেখাচ্ছি যে মিরার ইমেজ আইসোমার নয় তারা। এই দেখ এইখানটায় ভালো করে খেয়াল করে দেখ যে এইখানে যে ক্লোরিন আছে, এইখানে কিন্তু হাইড্রোজেন এদিকে রয়েছে, তার মানে মিরার ইমেজ হয়নি। কিন্তু আবার অপটিক্যাল আইসোমার, এর কাইরাল কার্বন আছে, এখানে একটা, এখানে একটা, তো একটা পার্ট, হাফ পার্ট কিন্তু একই রকমের। ভালো করে খেয়াল করে দেখ, এই অর্ধেক পার্টটা, এইখানে যে অর্ধেক পার্টটা যেটা, এই নিচের পোর্শন যেটা, লোয়ার পোর্শনটা যেটা, সেটা কিন্তু এক আছে, কিন্তু আপার পোর্শনটা কিন্তু উল্টে গেছে। এটা এনানসিওমার কখনোই হবে না। এনানসিওমার মানে একে অপরের পুরোপুরি মিরার ইমেজ হবে, কিন্তু এখানে উপরের পোর্শনটা সেটা উল্টে গেছে, কিন্তু নিচের পোর্শনটা কিন্তু মিরার ইমেজই লাগছে, নিচের পোর্শনটা মিরার ইমেজ লাগছে। যদি এমনটা হয় তাহলে তখন কি হয় না, কনফিগারেশন যদি দেখিস তাহলে এটা এস, আর এটা যদি তুই দেখিস তাহলে এটাও এস, কারণ এটা একই জিনিস রয়েছে, হাইড্রোজেন ডান দিকে, বাঁ দিকে ক্লোরিন ডান দিকে, এটা একই জিনিস রয়েছে, কিন্তু এটা নিচেরটা হচ্ছে মিরার ইমেজ। এইখানটায় যদি আর হয় তো এইখানটায় এস হয়ে গেছে, তো তার মানে একটা পোর্শন কিন্তু আলাদা, কিন্তু আর একটা পোর্শন আগের কম্পাউন্ডেরই মতো। যদি এরকম হয় তাদেরকে কি বলে, পরিষ্কারভাবে এস এস একটা পোর্শন থাকবে, কিন্তু আর একটা আর এস হয়ে যাবে। যদি এরকম হয় তাকে বলে ডায়াস্টিরিওমার। এখন আমার কথা বুঝতে পারছিস কি পাচ্ছিস না, মানে কোনো অসুবিধা হলে আমাকে বল। এনানসিওমার মানে দুটো যে কম্পাউন্ড দেবে তাদের যতগুলো কাইরাল কার্বন থাকবে তাদের সকলেরই কনফিগারেশন বদলে যাবে। মেসো মানে মাঝখান থেকে একটা প্লেন অফ সিমেট্রি পাবি,
আইডেন্টিক্যাল মানে দুজনেরই একই কনফিগারেশন থাকবে, আর ডায়াস্টিরিও মানে হাফ পোর্শনের কনফিগারেশন এক হবে কিন্তু হাফ পোর্শনে উল্টে যাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? আমাকে বল, নাহলে কমেন্ট বক্সে লেখ যে কোনো অসুবিধা হলে বল, কারণ এটা ভীষণ কমন কোশ্চেন। তুই ধরে নিতে পারিস যে এরকম ধরনের একটা কোশ্চেন তুই পাবিই পাবি। এটা এবং স্টিরিওজেনিক সেন্টার আমি পড়াবো, স্টিরিওজেনিক সেন্টার থেকেও কোশ্চেন দেয়। লাস্ট ইয়ারেতেই স্টিরিওজেনিক সেন্টার থেকে কোশ্চেন দিয়েছে। স্টিরিও সেন্টার স্টিরিওজেনিক সেন্টারের মধ্যে ডিফারেন্সই অনেকে বুঝতে পারে না, খুব মাইনিউট ডিফারেন্স। কিন্তু ডায়াস্টিরিওমার, এনানসিওমার, মেসো, আইডেন্টিক্যাল, ব্যাপারটা বোঝা গেছে। চারটি অপশন থাকে। আমাকে বল। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। যখন পেরেছো তখন আমি ডায়াস্টিরিওমারের আরেকবার এক্সাম্পলটা দিয়ে ডেফিনেশনটা দিচ্ছি যে স্টিরিও আইসোমার বাট নট মিরার ইমেজেস টু ইচ আদার। স্টিরিও আইসোমার বাট নট মিরার ইমেজেস টু ইচ আদার। আচ্ছা, ডায়াস্টিরিওমার আরেকবার বলবো? ঠিক আছে, নিশ্চয়ই বলবো, ডেফিনেটলি বলবো। তুই যখন বলেছিস তো নিশ্চয়ই বলবো আমি। তো ডায়াস্টিরিওমার কি না, ডায়াস্টিরিওমার হচ্ছে তার পুরোটা কিন্তু মিরার ইমেজ নয়, একটা পার্ট মিরার ইমেজ। এই যদি কম্পাউন্ডটা তুই দেখিস তাহলে এই উপরের পার্টটা কিন্তু মিরার ইমেজ নয়। এই পার্টটা যদি তুই শুধুমাত্র দেখিস, এই উপরের পার্টটা, এটা কিন্তু জাস্ট সেম জিনিস বসানো রয়েছে। তুই দেখ, ডান দিকে ক্লোরিন, বাঁ দিকে হাইড্রোজেন, উপরে মিথাইল, উপরে মিথাইল, ডান দিকে ক্লোরিন, বাঁ দিকে হাইড্রোজেন। কিন্তু নিচের পার্টটা যদি তুই আলাদাভাবে দেখিস, নিচের পার্টটা, এই পার্টটা, এটা দেখ যে মিরার ইমেজ লাগছে। দেখ ভালো করে নিচের পার্টটা দেখ, মিরার ইমেজ। তো মিরার ইমেজ মানেই তো তার যা কনফিগারেশন হবে, আর হলে আর একটা এস হবে। তাহলে এনানসিওমার হলে দুটো পার্টই মিরার ইমেজ হয়ে যেত, কিন্তু ডায়াস্টিরিওমার মানে কম্পাউন্ডের একটা পার্ট মিরার ইমেজ আর একটা পার্ট আইডেন্টিক্যাল। তুই তো আইডেন্টিক্যাল পড়েছিস। আইডেন্টিক্যাল মানে কি? আইডেন্টিক্যাল মানে একই কনফিগারেশন, এস হলে এস, আর হলে আর। এনানসিওমার পড়েছিস কি না, অপোজিট কনফিগারেশন, আর হলে এস, এস হলে আর, দুটোর মধ্যে রিলেশনশিপ। এই দুটোকে একসাথে যোগ, একটা পার্ট আইডেন্টিক্যাল আর একটা পার্ট মিরার ইমেজ, মানে এনানসিওমার একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে আইডেন্টিক্যালের পার্ট। যদি দুটোকে একসাথে করিস তাহলে আইডেন্টিক্যালের পার্টটা এস এস হয়ে যাবে, আর একটা পার্ট এস আর হয়ে যাবে, তাকেই বলে ডায়াস্টিরিওমার। দেবরূপা, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো নিশ্চয়ই বলবি, যখনই অসুবিধা হবে নিশ্চয়ই আমাকে বলবি, আমার বলার অপেক্ষা রাখবি না। তুই কমেন্ট বক্সে লিখে দিবি, আমি বুঝে নেব। তোরা সবাইকেই তাই, সেই কথাই বলছি, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারগুলো আমার কাছে পরিষ্কার। আমি চাই যে তোরা সবাই আমার কাছ থেকে বুঝে নে, কারণ দেখ, বই টইয়ের হেল্প তুই পাবি না, এইসব জিনিসগুলো বইয়ের হেল্প তুই পাবি না। বইতে যেভাবে ডায়াস্টিরিওমারের ডেফিনেশন লেখা রয়েছে তাতে করে তুই কোশ্চেনের অ্যান্সার করতে পারবি না। এই দুটো কম্পাউন্ডের মধ্যে রিলেশনশিপ কি তোকে যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু কম্পাউন্ড, এবং তোকে যদি অপশন অনেকগুলো দেয়, যে সেই অপশন যদি থেকে যদি তুই বলতে হয়, তাহলে তুই দেখ মেসো ফেসো হ্যানা ত্যানা, তুই কিগুলো আইডেন্টিক্যাল, এগুলো কি করে তুই করবি? এই কম্পাউন্ডটাতে দেখ যে এইখানে কিন্তু তোর একটা শুধু ইন্টারচেঞ্জ হয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন এদিক থেকে এদিকে গেছে, ডায়াস্টিরিওমার। হ্যাঁ এদিক থেকে এদিকে, এই পার্টটা শুধু চেঞ্জ হয়েছে। তার মানে একটা পার্ট চেঞ্জ হয়েছে কিন্তু আর একটা পার্ট আইডেন্টিক্যাল রয়েছে। তো একটা পার্ট চেঞ্জ হলে সেই পার্টটা এনানসিওমারের মতো হয়ে গেল, বাকি পার্টটা তো একই রইলো। তোর এস আর বের করতে হবে না, তুই শুধু দেখে নিবি যে ইন্টারচেঞ্জ কতগুলো ইন্টারচেঞ্জ করে ওইটা চলে আসছে, ওটাই তো সোজা ট্রিক। তো এখানে তুই যদি বের করতিস আর এস, এটা আর আসতো, এটা এস আসতো, কারণ এটা জাস্ট গ্রুপটাকে উল্টে দেওয়া হয়েছে, গ্রুপটাকে ইভিন ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে, ইভিন ইন্টারচেঞ্জ অড ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিন অড ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো ইন্টারচেঞ্জ করা হয়নি, আইডেন্টিক্যালি থাকবে। এটা এস, এটা এস। তো একদম সিম্পল ব্যাপার, ঠিকই বলেছিস যে এটা ডায়াস্টিরিওমার, কোনো অসুবিধার কিছু নেই। এগুলোই তো কোশ্চেন, এগুলোই তো এসেছে বারে বারে নিটে। তুই কি করবি, পরীক্ষা হলে ফাটাকসে করে দিবি, কয়েক সেকেন্ডের মধ্যে তুই করতে পারবি, অনেক টাইম তোর হাতে বেঁচে যাবে, যেগুলো কিনা অন্য কাজ করতে পারি। 3টে কাইরাল কার্বন দিয়েছে, 3 কাইরাল কার্বন। তুই দেখ ভালো করে যে 3টে কাইরাল কার্বন দিয়ে এরকম ভাবে জিজ্ঞাসা করেছে। দেখ যে 3টে কাইরাল, এই ক্লোরিনটা কিন্তু এখানে একই ডান দিকে রয়েছে, এই ক্লোরিনটা এখানে কিন্তু ওএইচটা ডান দিকে রয়েছে, শুধু একটা কার্বনেতে কিন্তু এই বিআরটা ডান দিকে এবং এটা বিআরটা বাঁ দিকে রয়েছে, একটা কার্বনেতে কিন্তু রয়েছে এখানে। তাহলে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার আছে। কোনো প্লেন অফ সিমেট্রি দেখতে পাচ্ছিস না? কোনো মিরার ইমেজ রিলেশনশিপ দেখতে পাচ্ছিস না? অটোমেটিক্যালি এটা ডায়াস্টিরিওমার হবে, কারণ একটা পার্ট আলাদা, দুটো পার্ট আইডেন্টিক্যাল,
বা দুটো পার্ট আলাদা, একটা পার্ট আইডেন্টিক্যাল, এরকম ভাবে একটা পার্ট এনানসিওমারের মতো আছে আর একটা পার্ট ডায়াস্টিরিওমারের মতো রয়েছে, মানে আর একটা পার্ট আইডেন্টিক্যালের মতো রয়েছে। এরকম কিছু পার্ট আইডেন্টিক্যাল, কিছু পার্ট মিরার ইমেজ, এরকম থাকলে কিন্তু ডায়াস্টিরিওমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। 3টে 4টে 5টা 6টা কাইরাল কার্বন থাকুক। এখানে দেখ, এখানেও তাই, যে তুই এখানে কি করেছিস না, এটা অ্যাবাভ দ্য প্লেন আছে, এই 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 কার্বনটা গ্রুপটা, এটা বিলো দ্য প্লেন আছে, কিন্তু তুই এখানে কি করেছিস না, এটা কি মিরার ইমেজ? কোনোদিনই না। মিরার ইমেজ হলে তাহলে তো এটা এটা যেটা অ্যাবাভ দ্য প্লেন ওটা বিলো দ্য প্লেন হয়ে যেত, তাহলে অটোমেটিক্যালি এটা কিন্তু ডায়াস্টিরিওমার, কারণ এর মধ্যে কোনো মিরার ইমেজ রিলেশনশিপ নেই, কিন্তু কাইরাল কার্বন রয়েছে, এদের মধ্যে কাইরাল কার্বন রয়েছে, মিরার ইমেজ রিলেশনশিপ নেই, ডায়াস্টিরিওমার। এরকম করে সাইক্লিক কম্পাউন্ড দিয়েও বোকা বানাবার চেষ্টা করে, কিন্তু তুই কয়েকটা প্র্যাকটিস করে গেলে কোনোভাবেই বোকা বানাবার। এটা দেখ, এরকম দেখলে তুই বুঝতে পারবি। এনানসিওমার হলে দেখবি যে এটা মোটা করে যেটা আছে ওটা কাটা কাটা হবে, এটা এনানসিওমার হলে ঠিক এরকম হতো, এরকম হতো, এটা মোটা মোটা করে যেটা আছে মিরার ইমেজে কাটা কাটা হয়ে যাবে, আর এটা যেটা দুটোই এরকম কাটা 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 হয়ে যাবে। এইটার থেকে এইটা, এটা তখন দেখা অ্যাবাভ দ্য প্লেন হলো, এটা বিলো দ্য প্লেন, তখন এনানসিওমার হতো, এনানসিওমার হতো। কিন্তু এটা মোটা আছে, এটা মোটা আছে, একটা পার্ট এক আছে কিন্তু আরেকটা পার্ট আলাদা হয়ে গেছে, একটা পার্ট সেম আছে আরেকটা পার্ট তো মিরার ইমেজের মতো হয়ে গেছে, ডায়াস্টিরিওমার হবে। একদম সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। তো এগুলো তুই দেখতে দেখতে যাচ্ছিস এবং এই ধরনের কোশ্চেন কিন্তু তুই সলভ করবি, তাহলে তোর হয়ে যাবে। এবারে আরো গুরুত্বপূর্ণ বিষয় আসছে, যে অপটিক্যাল, ক্রুশিয়াল প্রশ্ন, একদম যে কোনো সময় পরীক্ষা আসতে পারে, যে কতগুলো অপটিক্যাল আইসোমার হবে তার নাম্বার বের করা। তো এসব যা আমরা শিখেছি সেসব চলবে না এখানে, কারণ আমরা যেসব শিখেছি কাইরাল কার্বন 2 টু দি পাওয়ার n করে দিলেই বেরিয়ে যায়, কিন্তু এখানে ভ্যারাইটি অনেক বেশি। তো এসব জিনিস করতে গেলে কিন্তু তোকে আরো নলেজেবল হতে হবে, আরো বেশি নলেজ করতে হবে। তো আমি তোকে বলে দিচ্ছি কত ইজিলি তুই বের করতে পারিস, আমি তোকে ট্রিক্স বলে দিচ্ছি যে কতগুলো অপটিক্যাল আইসোমার হবে তুই কত সহজে বের করতে পারবি। প্রথম কথা হচ্ছে যে তোকে আমি একটা টেবিল বানিয়ে দিলাম, যে টেবিলটা তোর সবসময় কাজে লাগবে। কি টেবিলটা না, টেবিলটা হচ্ছে যে কম্পাউন্ডটা দিয়েছে সেই কম্পাউন্ডটা কেমন দেখতে হবে, সেটা কি আনসিমেট্রিক্যাল নাকি সিমেট্রিক্যাল, নাকি সিমেট্রিক্যাল হলে ইভেন সেটা কাইরাল কার্বন কতগুলো আছে সেটা আমি তোকে দেখাচ্ছি। যে আমি তোকে কয়েকটা জিনিস এখান থেকে বের করে পরীক্ষার সময় দেয়, যে এখানে অপটিক্যালি অ্যাক্টিভ কতগুলো আইসোমার আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কতগুলো আছে, টোটাল অপটিক্যাল কতগুলো আছে, এনানসিওমেরিক পেয়ার কতগুলো আছে, এরকম ভাবে বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসা করেছে। তো অপটিক্যালি অ্যাক্টিভ সেটাকে আমরা ও এ বলে লিখছি, অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভটাকে ও আই বলে লিখেছি, যাকে। আর এন এখানে কিন্তু এন হচ্ছে নাম্বার অফ কাইরাল সেন্টার। কিছু শর্ট ট্রিক ইউজ করা হয়েছে। যদি আনসিমেট্রিক্যাল হয় কম্পাউন্ড, আনসিমেট্রিক্যাল মানে কি, তার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি এসব কিছু নেই, তাহলে 2 টু দি পাওয়ার n, n যদি তার নাম্বার অফ কাইরাল সেন্টার, আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাবো, 2 টু দি পাওয়ার n হবে অপটিক্যালি অ্যাক্টিভ, তার কোনো অপটিক্যাল ইনঅ্যাক্টিভ থাকবে না। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কি করে থাকবে, আনসিমেট্রিক্যাল, তো তার তো কোনো অপটিক্যাল ইনঅ্যাক্টিভ থাকতেই পারে না, আনসিমেট্রিক্যাল। তো টোটাল অপটিক্যাল আইসোমার এই প্রথম দুটোকে অ্যাড করলেই অপটিক্যাল আইসোমার টোটালটা পাওয়া যাবে, কোনো অসুবিধার কিছু নেই। এবং এনানসিওমেরিক পেয়ার, এই যে অপটিক্যালি অ্যাক্টিভ যারা, তাকে 2 দিয়ে ডিভাইড করলে সবসময় এটা সেম, অপটিক্যালি অ্যাক্টিভ 2 দিয়ে ডিভাইড করছিস তাহলে চলে আসছে। এটা কি না, সিমেট্রিক্যাল যদি হয়, এন যদি ইভেন হয়, এন যদি ইভেন নাম্বার হয়, তাহলে কি না 2 টু দি পাওয়ার n-1 হবে। আর এটা n ইভেন আছে তাই n/2 করা যাবে, ইভেন আছে 2 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, তো n/2 - 1 এরকম ফর্মুলাটা রয়েছে। আর সিমেট্রিক্যাল যদি n অড হয়, মানে কাইরাল কার্বনের নাম্বার যদি অড হয়, 3টে বা 5টা এরকম হয়, তাহলে 2 টু দি পাওয়ার n-1 n/2 করা যাবে না, n-1/2 করতে হবে। এই জিনিসটা মনে রাখবি, n-1/2। ধর 5 আছে, 5/2 করলে তো 2.5 হয়ে যাবে, সেটা করা যাবে না। সেটা কি করতে হবে না, n-1, এখানে ভালো করে খেয়াল করে দেখ, তো n-1 আগে আছে, n-1, তাহলে n-1 মানে কি 5-1/2 করলে 4/2, তাহলে এটা কিন্তু ঠিকঠাক হবে। তো এখানে n-1/2, যেটা n/2 এগুলোতে রয়েছে, সেখানে কিন্তু এখানে n-1/2 রয়েছে, কারণ অড যখন হয়ে যাচ্ছে তখন অড নাম্বারটা অটোমেটিক্যালি তাকে 2 দিয়ে ডিভাইড করলে মিলবে না। তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমারের নাম্বার কতগুলো, তোর যদি আসে 2.5টা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে, বা 1.5টা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আছে, এটা তো কখনো হতে পারে না।
ফর্মুলা সেই জন্য ওরকম ভাবেই করতে হয়, ফর্মুলাটা এমন ভাবে যে সব জায়গায় ম্যাচ করবে, কিন্তু এই ফর্মুলা সব জায়গায় তোর কাজে লেগে যাবে, কোনো ব্যাপার নেই। যেসব কম্পাউন্ড দিয়েছে পরীক্ষায় আমি তোকে দেখাচ্ছি, এরকম কোনো ব্যাপার নয়, তুই নিজে এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করবি, নিজে প্র্যাকটিস করবি, দেখবি মজা লাগবে তোর, তোর তুই কোশ্চেনে অ্যান্সার যখন করতে পারবি তোর ভালো লাগবে। কারণ একটা আইডিয়া তো ক্লিয়ার হবে যে তুই অনেক স্টুডেন্টের আগে চলে যাবি এই সব জিনিসপত্রগুলো জানার জন্য, তুই অনেক তাড়াতাড়ি, তারা হয়তো করতে পারবে কম্পাউন্ডগুলোর ফর্মুলা লিখবে, তার মিরার ইমেজ লিখবে, মিরার ইমেজ লিখে এতগুলো কাইরাল কার্বন হতে পারে, কটা মেসোটার অপটিক্যাল আইসোমারটা বাদ দেবে, এইসব করবে। আমি আমি চাইছি না সেসব করে তুই যতক্ষণ সময় লাগবে বেকার হয়ে স্যার যাবে। এটা আরেকবার বলে দেবেন এই চারটা, বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছিস না, আমি তোকে একটা এক্সাম্পল দিই, তাহলে তুই এই চার্টটা ভালো করে বুঝে যাবি। পরীক্ষা এসছে এরকম একটা টাইপের, আমি কিছু কম্পাউন্ড নিয়ে তোকে দেখাচ্ছি। কাউন্টিং অফ অপটিক্যাল আইসোমার্স ইন দ্য কম্পাউন্ড। দেখ বেসিক্যালি আমি একটা এখানে টেবিল বানিয়ে দিয়েছি, টেবিলটা আমি ভর্তি করিনি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। বেসিক্যালি এই যে ধর এখানে তিনটে কম্পাউন্ড আমি এক্সাম্পল হিসাবে নিয়েছি, তিনটে কম্পাউন্ড আমি নিয়েছি। তো তিনটে কম্পাউন্ডে জিজ্ঞাসা করেছে যে, বাই চান্স জিজ্ঞাসা করেছে যে কতগুলো অপটিক্যাল আইসোমার হবে, কতগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার হবে, টোটাল অপটিক্যাল আইসোমার কত, এনানসিওমেরিক পেয়ার যতগুলো অপটিক্যাল আইসোমার হবে তাকে 2 দিয়ে ডিভাইড করলে এনানসিওমেরিক পেয়ার হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে কি না, প্রথমে আমাকে জানতে হবে যে এই যে কম্পাউন্ডটা যেটা দিয়েছে সেটা কি সিমেট্রিক নাকি আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক কি করে বোঝে না, তাকে ইকুয়ালি হাফ করা যাবে বা সেন্টার অফ সিমেট্রি হবে। আমি আগের দিনকার ওই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আগের দিনের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি তোকে বুঝিয়েছি আমি। প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি এই দুটো দিয়েই তুই বের করতে পারবি। এখানে তুই দেখবি যে কোনোভাবেই মলিকিউলটাকে হাফ তুই করতে পারবি না, মানে এই কম্পাউন্ডটা কিন্তু আনসিমেট্রিক্যাল যেই হবে, এখানে কতগুলো কাইরাল কার্বন আছে না, দুটো কাইরাল কার্বন আছে, তাহলে সেখানে এন এর ভ্যালু হচ্ছে কত, 2, মানে কাইরাল কার্বন হচ্ছে 2। এবারে আনসিমেট্রিক্যাল হলে, এবারে দেখ আগেরটা দেখ, আনসিমেট্রিক্যাল যদি হয়, এই দেখ আনসিমেট্রিক্যাল, তাহলে অপটিক্যাল আইসোমার কত হয়, 2 টু দি পাওয়ার n। তাহলে তুই কি করবি না, জাস্ট সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার একদম, আনসিমেট্রিক্যাল 2 টু দি পাওয়ার n, তাহলে দুটো কাইরাল কার্বন, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টা এটা হবে, তার অপটিক্যাল আইসোমার হবে 4, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার হবে 0, টোটাল আইসোমার হবে 4, এনানসিওমেরিক পেয়ার হবে 4/2 মানে 2। তো এই আনসিমেট্রিক্যাল হলে এরকম হবে, এটা আনসিমেট্রিক্যাল, এটা আবার 2 আছে, তো একই রকম ভাবে যাবে। এখানেও দেখ, এখানে তুই কিন্তু কোন রকম ভাবে এরকম একটা প্লেন পাবি না, কোনোভাবে প্লেন পাবি না। এখানে যদি সিএল একই প্লেন হয়ে যায়, এইটা দেখ আবার এরকম ধরনের একটা প্লেন পাচ্ছিস, এটা কিন্তু সিমেট্রিক্যাল দেখাচ্ছে, সিমেট্রিক্যাল N2 মানে কি, এবারে সিমেট্রিক্যাল N2 মানে হচ্ছে ইভেন নাম্বার 2। তো ইভেন নাম্বার হলে এবারে দেখ, সিমেট্রিক্যাল যদি n ইভেন হয়, তাহলে দেখ এখানে ফর্মুলা সিমেট্রিক্যাল n ইভেন, তাহলে 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n/2 - 1, আর এটা তো টোটাল, এই দুটো বের করলেই হয়ে গেল, এই দুটো বের করলেই 2 টু দি পাওয়ার n - 1 বের করবি, 2 টু দি পাওয়ার n - 2 - 1 বের করবি। আর অপটিক্যাল আইসোমার সেরকম n যদি অড হয়, n এর ভ্যালু যদি 3 হয় বা এরকম হয় n এর ভ্যালু, সেই অনুযায়ী তুই এখানে এই ভ্যালুগুলো ভর্তি করতে পারবি। আমার মনে হয় ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস। কম্পাউন্ডটাকে প্রথমে দেখবি সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল, কম্পাউন্ডটার মধ্যে কতগুলো কাইরাল সেন্টার আছে সেটা আইডেন্টিফাই করবি, তারপরে এই ফর্মুলা যে তোকে দেখিয়েছি সেই ফর্মুলা দিয়ে তুই এটা ভর্তি করতে পারবি। আমার কথা বুঝেছিস না বুঝিসনি? নাম্বার অফ অপটিক্যাল আইসোমার তুই যেটা জানিস সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে, কিন্তু এই সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল এইসব হয়ে গেলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, ওইগুলো কাজে লাগবে না। বোর্ডসে যেগুলো পড়েছিস যে কাইরাল কার্বন 2 টু দি পাওয়ার n বসিয়ে দিয়ে বের করা, ওসব তোর এখানে কাজে লাগবে না, ওসব দিয়ে তুই করতে পারবি না, ওগুলো মানে এখন খরচার খাতায় ফেলে দিতে হবে ওসব জিনিস নিয়ে। আমি তোকে এখানে কয়েকটা দিয়েছি, এগুলো পরীক্ষায় এসেছিল, আমি তোকে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল এবং কাইরাল কার্বনের নাম্বারটাও বের করে দিয়েছি, তোকে কিছুই করতে হবে না, শুধু খালি এইখানে যে টেবিলটা আছে এই টেবিলটা ফিল আপ করতে হবে। একবার দুবার তুই ফিল আপ করার পরেই দেখবি যে রুলগুলো পুরো মনের মধ্যে থেকে যাবে। এইগুলোই মনে রাখার জিনিস, এইগুলোই তুই পরীক্ষার আগে দেখে যাওয়ার মতো জিনিস, যেগুলো তুই পরীক্ষার হলে তুই এগুলো কিন্তু তুই লিখে তুই বের করতে পারবি না, কতগুলো অপটিক্যাল, তার মিরার ইমেজ, এসব করে করা যায়। তুই বলবি আমি থিওরি বুঝতে চাই, কি করে হচ্ছে এটা বুঝতে চাই,
পাগলের কাণ্ড। এসব তুই করতে গেলে অনেক সময় লেগে যাবে। তুই এগুলোর মিরর ইমেজ বের করবি, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল এইসব করে তারপরে তুই বের করতে যাবি, তো হবে না, পারবি না তুই। তোর এতগুলো কোশ্চেন 30 সেকেন্ডের মধ্যে 40 সেকেন্ডের মধ্যে একটা কোশ্চেনে সলভ করতে হয়। নিটের ডাইরেকশনটাই ওইদিকে যে একটা স্টুডেন্ট থিওরিটিক্যালি সাউন্ড হবে, কিন্তু তার সাথে সাথে টাইমটা 180টা কোশ্চেনের জন্য এত টাইম কেন কম দেওয়া রয়েছে? কে ওই টাইমের মধ্যে করতে পারে, মানে নতুন নতুন ট্রিক্স কে ডেভেলপ করতে পেরেছে, কে কত ভালো এই জিনিসগুলো অ্যাডাপ্ট করে পরীক্ষা হলে যেতে পেরেছে। পরীক্ষা হলে কিন্তু থিওরিটিক্যালি তুই শুধু সাউন্ড নলেজ আছে, কেমিস্ট্রি তোর বিশাল জ্ঞান আছে, তুই কিন্তু এই পরীক্ষা সেটা বোর্ডসে তুই পারবি। বোর্ডসে তোর অফুরন্ত সময় আছে, তোকে এসব বের করতে দিলে তুই বসে বসে আট ঘাট বেঁধে 4বার বাথরুমে গিয়ে জলের বোতলে জল খেয়ে এসব তুই করতে পারবি। কিন্তু পরীক্ষা দিতে দিতে ইভিন জলও তুই খেতে পারবি না, জল খেতে গেলে তো তোর 30 সেকেন্ড সময় লেগে যাবে, তাও তো করতে পারবি না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, একটা খুব মেন্টাল ব্যাপার এগুলো, কিন্তু কোনো মতেই কিন্তু তুই এগুলো করতে পারবি না। হ্যাঁ দেবাদিতা, তুই লিভ কর, তোর ক্লাস আছে ডেফিনেটলি, আমি ভিডিও পাঠিয়ে দেবো, তুই দেখে নিতে পারবি, কোনো অসুবিধার কিছু নেই। আমরা যেভাবে ক্লাসের ওরিয়েন্টেশনটা বললাম এখন সেভাবেই চলবে ক্লাসটা, সেটা তুই লিভ কর। ওকে 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 স্যার। তো আমরা নিটের ডেট কি দিয়ে দিয়েছে? হ্যাঁ, নেটের ডেটটা আমি বলে দেবো। ফোন নেটের ডেটটা মানে আমি জেনেছিলাম এক জায়গা থেকে, কিন্তু অথেন্টিসিটিটা চেক করে আমি বলে দেবো। নেটের কিন্তু ডেট হয়ে গেছে আর কি, নেটের ডেটটা। আচ্ছা, এবারে আমি তোকে বলছি যে সিউডোকাইরাল থেকে প্রশ্ন দিয়েছে, এমস এর কোশ্চেনে দিয়েছে বা বিটস্যাটের কোশ্চেনেও, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ বিভিন্ন কোশ্চেন পেপারে দেখছি যেগুলো সমস্ত আসছে, তো সেগুলো খোঁজাখুঁজি করে বের করতে হচ্ছে। সিউডোকাইরাল, তোকে আমি একটা কম্পাউন্ড দিচ্ছি, এই কম্পাউন্ডটা দিলাম, এই কম্পাউন্ডটা যদি কতগুলো কাইরাল কার্বন আছে যদি তোকে বের করতে হয়, তাহলে তুই সিম্পল ওয়েতে কতগুলো কাইরাল কার্বন আছে তুই আমাকে বলবি। বল তুই এটা, এতে কটা কাইরাল কার্বন আছে এই কম্পাউন্ডটার মধ্যে। এই কোশ্চেনটা দিয়েই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, এই কোশ্চেনটা দিয়ে, এই কম্পাউন্ডটা দিয়েই জিজ্ঞাসা করেছিল যে সিউডোকাইরাল এখানে কতগুলো কাইরাল সেন্টার রয়েছে এই কম্পাউন্ডটার মধ্যে। দেখ আমি তোকে হেল্প করছি, তোর 90% স্টুডেন্ট এটা বলবে দুটো কাইরাল সেন্টার আছে। কেন না, এই কার্বনটা, হ্যাঁ 3টে তো নেই তো। কোথায় 3টে পাচ্ছিস তুই বল? আমি ওই তো মাঝখানে 3টে, মাঝখানেরটা এটাতে তো হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, ও আর আচ্ছা বাকি আচ্ছা, এই গ্রুপটা যেটা না না রয়েছে এইটা আর এইটা একই তো রয়েছে, তো মাঝখানেরটা কি করে কাইরাল কার্বন হবে? এই কার্বনটা কি করে কাইরাল কার্বন হবে? এই কার্বনটা বুঝলি কি বুঝলি না? আমি তো হ্যাঁ, স্যার। মাঝখানেরটা যখন ধরবো তার সাথে 4টে গ্রুপ কি কি ধরবো? এই হাইড্রোজেনটা ধরবো, ক্লোরিনটা ধরবো, আর এই পুরো জিনিসটা ধরবো, আর এই পুরো জিনিসটা ধরবো। তো এই কার্বন তো কাইরাল কার্বন হচ্ছে না, কি করে স্যার হচ্ছে? নেই তো কার্বন। হ্যাঁ নেই তো কাইরাল কার্বন। স্যার এটা আরেকবার বলবেন ঠিক করে? কাইরাল কার্বন মানে কি? তাতে 4টে গ্রুপ তো আলাদা থাকবে, হ্যাঁ তাতে 4টে গ্রুপ আলাদা থাকবে। এই যে বাঁদিকের যে কাইরাল কার্বনটা, বাঁদিকের যেটা, তাতে কি আছে? কার্বন আছে, তার সাথে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে মিথাইল আছে, এটা আছে তো। আর বাকি একটা বড় গ্রুপ আছে এ বলে, এইটাকে পুরোটাকেই ধরলাম এ। তাহলে এটা একটা কাইরাল সেন্টার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এই ডান দিকের যেটা, এইটা যেটাতে আমি ইয়েলো দাগ করছি, সেটাতেও তো একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে, একটা মিথাইল আছে, আর বাকি যদি এটাকে ধরি বি, এই পুরো পোর্শনটাকে যদি ধরি বি, তাহলে এর মধ্যে তো দুটো কাইরাল কার্বন থাকার কথা, দুটো কাইরাল কার্বন, এই একটা আর এই একটা, এই দুটো কাইরাল কার্বন থাকার কথা। এটা কি বুঝতে পেরেছিস? এই দুটো কাইরাল কার্বন থাকার কথা। কিন্তু অ্যান্সার কি হবে জানিস? অ্যান্সার হবে এই কম্পাউন্ডটায় 3টে কাইরাল কার্বন আছে, অ্যান্সার হবে 3টে, এটাই সঠিক অ্যান্সার। যদিও তুই এখানে দেখে বুঝতে পারবি না, কিন্তু আমি তোকে বলছি যে সিউডো কাইরাল আমি পড়াশোনা করে যেটা জেনেছি,
এটা হচ্ছে সিউডো কাইরাল সেন্টার, মানে অ্যাপারেন্টলি দেখে তোর কাইরাল মনে হচ্ছে না, এটা আসলে কাইরাল। কেন কাইরাল? তুই এখানে এখানে দেখে বুঝতে পারছিস যে এটা এটা এক, এই দুটো জিনিস এক, কিন্তু এমনও হতে পারে যে এই পোর্শনের কনফিগারেশন আর আর এই পোর্শনের এস হতে পারে, তো কারণ এটা তো কাইরাল কার্বন, তো তার ওরিয়েন্টেশনটা আর বা এস ইত্যাদি হতে পারে। তো এই কম্পাউন্ডটাকে কেউ যদি, এই দেখ এখানে যে তিনটে কাইরাল কার্বন আছে, এইখানে মাঝখানের যে কার্বনটা আছে তার সাথে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন লেখা হয়েছে। কেউ যদি এইভাবে লেখে, ধর ClH CH3 আর নিচেরটাকে লেখে ClH CH3, তাহলে এই দুটো একই রকমের হয়ে গেল, এটা এটা আইডেন্টিক্যাল হয়ে গেল, কিন্তু তখন এটা কাইরাল কার্বন নয়। কিন্তু ধর কেউ এইভাবে লিখলো, এইটা ClH আর উপরেরটাকে এইভাবে লিখলো যে এদিকে Cl দিল, এদিকে H দিল, এদিকে CH3, কিন্তু নিচেরটা একই রকম ভাবে দিল ClH CH3, তাহলে এই উপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা কি এক হলো? এক হলো না। তো তখন এই কার্বনটা কাইরাল কার্বন হয়ে যাবে। কথাটা বুঝেছিস না বুঝিসনি? কথা আমার বুঝতে পেরেছিস নাকি বুঝতে পারিসনি? তোর কম্পাউন্ডটা দেখে মনে হচ্ছে যে এটা কাইরাল কার্বন নয়, কম্পাউন্ডটা দেখে মনে হচ্ছে যে সেটা কাইরাল কার্বন নয়, কিন্তু কম্পাউন্ডটা আসলে ওখানে কিন্তু কাইরাল সেন্টার থেকে গেছে। আমি তোকে দেখাচ্ছি, ধর এই কম্পাউন্ডটা, ধর আমি এখানে আঁকছি, ধর এখানটায় একটা Cl দিয়েছি, এখানে একটা H দিয়েছি, এখানে একটা CH3 দিয়েছি, এখানে একটা Cl দিয়েছি, এখানে একটা H দিয়েছি, এখানে একটা Cl দিয়েছি, এখানে একটা H দিয়েছি, এখানে একটা CH3। তো এই যে মাঝখানের যে কার্বন, তার সাথে যে দুটো জিনিস জুড়ে রয়েছে, এই উপরেরটা আর নিচেরটা, এটা এই দুটো কি? এই দুটো সেম। তাহলে এই কার্বনটাকে তুই বলবি নট কাইরাল। কিন্তু আমার বক্তব্য, এটা তো এরকম ভাবে নাও থাকতে পারে। যদি এরকম হয়, ধর এটা H, এটা Cl, এটা Cl, এটা H, এটা CH3, এটা Cl, এটা H, এটা CH3, তাহলে এই যে কার্বনটা, এই কার্বনটার উপরে উপরে এইটা গ্রুপটা আছে আর নিচে এই গ্রুপটা রয়েছে। এই গ্রুপ দুটো কি সেম? না, এরা নট সেম, এরা কিন্তু সেম না। যদি সেম না হয় তাহলে এর চারটে গ্রুপ আলাদা হলো, হাইড্রোজেন, ক্লোরিন আর উপরে একটা নিচে একটা, তখন এইটাকে বলা হবে কি? কাইরাল। তো কাইরাল, সেটা কাইরাল হতেও পারে নাও হতে পারে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে তাকে বলে কি? সিউডো কাইরাল বা প্রোকাইরাল। সিউডো কাইরাল ও অনেকে বলে, প্রোকাইরালও বলে, যেটা কিনা কম্পাউন্ড দেখলে তোর মনে হবে যে ওটা কাইরাল নয়, কিন্তু আসলে ওটা কাইরাল হতেও পারে। কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে কাইরাল নয় কি হয়, গ্যারেন্টি দিতে পারবে না। তখনই তাকে বলে সিউডো। কথাটার মানে কি? সিউডো কথাটার মানে হচ্ছে যে লুকস লাইক, সেটা মনে হচ্ছে। তো সেই হিসাব করে তোকে স্যার আমরা আরএস কনফিগারেশন বের করে দিই, তাহলে বুঝে যেতে পারি যে ওই দুটো আলাদা না সেম। তুই তো আমার প্রশ্নটা দেখিসনি ভালো করে। আমাকে যদি এই কম্পাউন্ডটা যখন দেবে, এইখানে যে কম্পাউন্ডটা আছে, এটাতে কি করে আরএস বের করব? এই যে কম্পাউন্ডটা, আমাকে তো এটা তুলে প্রশ্ন দিয়েছে, কথাটা বোঝার চেষ্টা কর, এটা তুলে প্রশ্ন দিয়েছে। এটা তো ফিচারে নেই, এটা তো আরএস বের করা যাবে না, এটা তো কম্পাউন্ডটাকে শুধু এঁকে দিয়েছে। তখন আমি যখন কাইরাল কার্বনের নাম্বার বলতে যাব, তখন আমি কিভাবে বলবো? তখন আমাকে ওটা সিউডো কাইরাল ধরেই বলতে হবে, তখন তো আমি আরএস বের করতে পারছি না।
আরএস করে আমি দেখালাম, আরএস এর মতো করে আমি এঁকে দেখালাম যে হতে পারে যে ওটা কি না দুটো গ্রুপ, একজন আর একজন এস, এরকম হতে পারে, হতে পারে দুজনেই আর, হতে পারে দুজনেই এস, বা একজন আর একজন এস। তার মানে পসিবিলিটি থাকছে মাঝখানের কার্বনটাও কাইরাল সেন্টার। একেই বলে সিউডো কাইরাল, একে বলে সিউডো কাইরাল। খুব ইন্টারেস্টিং জিনিস। এবং এতেও তুই কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ, কতগুলো ইনঅ্যাক্টিভ, এবং টোটাল অপটিক্যাল আইসোমার এবং এনানসিওমার পেয়ার, সেগুলো সবই বের করতে পারিস। সবসময় তোকে এখানে এন এর জায়গায় 3 ধরে তোকে করতে হবে। আগের যে ফর্মুলা বলেছি সেই ফর্মুলা তুই অ্যাপ্লাই করতে পারিস, কিন্তু এন এর জায়গায় তোকে 3 বসিয়ে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা আমি তোকে বললাম যে এইভাবে তুই করতে পারিস, এটা মাথায় রাখবি। সিউডো কাইরাল এটাকে বলে। আচ্ছা, এবারে চল আরো একটা কত কিছু জিনিস আছে পড়াবো যে, হ্যাঁ আমার 2 দিন হলেই ভালো হতো সব থেকে, কিন্তু কি করব, এত সমস্ত গার্জেনরা ফোন করছে আর এত টাইমের অফলাইন ক্লাস করতে চাইছে। এখন অনেকেই অফলাইন করছে, তো এইসব করে টোরে আর কি আমি আর টাইমের কোনোভাবেই ঠিক করতে পারছি না। আমাকে মানে সবসময় এখন পড়াতে হবে, হয় অনলাইন, না হয় অফলাইন, না হয় এই ওই সেই করেই যেতে হবে আমাকে। আর কি করব বল, তোদেরকে নিয়ে শুরু করেছি। আগে না হয় পড়ানোর শুরুতে আগে কি হতো না, আমার এই টাইমে ব্যাচ আছে, যাদের ম্যাচ করবে তারা জয়েন করো। এবার তোরা তো অলরেডি ক্লাস করতে শুরু করে দিচ্ছে, আমার মাঝপথে এবার তোদেরকে ছেড়ে আমি কোথায় যাই আর তোরাই বা কোথায় যাবি, এই তো একটা ব্যাপার থেকে যাচ্ছে। এরকম তো আমি বলতে পারি না যে আমার এই টাইম আছে, দেখো, না হলে পড়ো, না হলে যাও, এইসব কথা আমি বলতে পারি না, কোনোদিন আমি কাউকে বলিনি আর বলতেও পারি না। আর এমনি আমি তোদেরকে ভালোবাসি, যে আমার কাছে কেউ না পড়লে আমার খারাপই লাগবে। সবসময় একটা ফিজ, টাকা পয়সা এরকম ভাবে কেউ দেখে না, এমনি পড়ছিস, হ্যাঁ এমনি ভালোই লাগে আমার যে স্টুডেন্টরা পড়ে, এরকম আর একটা অন্য ভালো লাগার জায়গা থাকে। তো সেরকম জায়গাটা রয়েছে, সেই জন্য আমি চাই না যে তাতে যদি আমার একটা স্টুডেন্টের জন্য একটা অন্য টাইমে খাটতে হয়। এই যেরকম আত্রেই এর সাথে সকাল থেকে আমার কতবার কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, হয় এটা টাইম নয় ওটা টাইম, এরকম ভাবে আমি জিজ্ঞাসা করেছি। তবু আমি একবার ওকে বলিনি যে না আমি তোকে পড়াতে পারবো না, তুই একটা টাইম অ্যাডজাস্ট করতে পারছিস না, আমি পারবো না, তোকে আলাদা করে আমি পড়ানো সম্ভব নয়, বলিনি। আমি দেখছি তবুও চেষ্টা করে যে কোনোভাবে ওকে অ্যাডজাস্ট করা যায় কি না, ইত্যাদি ইত্যাদি করে টোরে এরকম ভাবে আর কি করতে হচ্ছে, কিছু করার নেই। তো এটা সিমেট্রিক্যাল এবং n = 3 করে। এবার দেখ যে এই চ্যাপ্টারের কয়েকটা হট টপিকস আছে, যে টপিকসগুলো জেনারেলি ডিসকাস খুব একটা এখানের মধ্যে করা হয় না, কিন্তু সেই ডিসকাশনগুলো কিন্তু খুব জরুরি। কারণ আজকাল প্রশ্ন দিচ্ছে, একটা আইসোমার বলে একটা চ্যাপ্টার, কিন্তু সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন, ফাটাফাটি কোশ্চেন আসছে। তো সেই জন্য আইসোমার চ্যাপ্টারটাকে কিন্তু একেবারেই পরের দিনকার আমরা টটোমেরিজম করিয়ে শেষ করব, জিনিসটাকে টটোমেরিজম পড়াবো এবং জিওমেট্রিক্যাল আইসোমার, এই দুটো জিনিস করলেই আমাদের হয়ে যাবে। তো হট টপিকসের মধ্যে কি আসছে না, স্টিরিও সেন্টার বের করা, স্টিরিওজেনিক সেন্টার বের করা। তুই দুটো আলাদা? হ্যাঁ দুটো আলাদা, অবশ্যই আলাদা, 100% আলাদা। স্টিরিও সেন্টার, স্টিরিওজেনিক সেন্টার। তারপরে কি, নাম্বার অফ স্টিরিও আইসোমার, যেটা কিনা স্টিরিওজেনিক সেন্টার না জানলে তুই স্টিরিও আইসোমার কতগুলো আছে তুই বেরই করতে পারবি না। তোকে যেসব বইতে যেসব টেকনিক শিখিয়েছে ওই টেকনিকে একটা দুটো বেরোবে, মানে ছোট ছোট কম্পাউন্ডের বেরোবে, কিন্তু বড় বড় কম্পাউন্ডের যেরকম দেয় তার বের করতে যাবি, দেখবি মিলবে না। আমি তোকে দেখেছি, দেখবি তুই মিলবে না। বা অনেক নেটে এরকম দেয়া রয়েছে ফর্মুলা, সেগুলো তুই করতে যাবি, যেগুলো মেলে সেগুলো ওখানে দেয়া রয়েছে, আর বাকি যেগুলো এক্সেপশন রয়েছে সেগুলো একটাও দেয়া নেই। ইউটিউবে এরকম অনেক আছে যে ওরা যেসব কম্পাউন্ডগুলো দেখায় যে এই কম্পাউন্ডে এতগুলো আইসোমার হবে, এই ফর্মুলা দিয়ে বেরোবে, তুই বের করতে যাবি, দেখবি যে ওখানে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেগুলো বেরোবে, কিন্তু ওইটা যদি তুই অপশন হিসাবে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করিস অন্য একটা কোশ্চেনে, নিটের কোশ্চেনে, সেখানে দেখবি যে ওখানে যে অপশনগুলো আছে তার অপশনের মধ্যে একটাও আসবে না তোর। এরকম আমি অনেকগুলোই দেখেছি। তো কেন যে সব করে টরে আমি জানি না আর কি, মানে এরকম। এছাড়াও এপিমার, অ্যানোমার, আর একটা জিনিস আছে আজকাল খুব দেখতে পাচ্ছি সব জায়গায়, থ্রিও ইরাইথ্রো। তো থ্রিও ইরাইথ্রো সেটা কি জিনিস এবং সেটাতে অর্গানিকের সাথে কিরকম ভাবে যোগাযোগ, সে কথাও তোকে বলবো।
এইসব জিনিসপত্রগুলো ছোট ছোট টপিক, কিন্তু হট টপিকস এগুলোকে বলে। হট টপিকস মানে কি, আজকাল সমস্ত জায়গায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো আইসোমার থেকে যখনই কোশ্চেন ওঠাচ্ছে তখন এই সব জায়গা থেকে কোশ্চেন ওঠাচ্ছে, সেই জন্য আমরা হট টপিকস নাম দিয়েছি। তো এই স্টিরিও সেন্টার বলতে কি বোঝায়, কত ইজি ব্যাপার, দেখ কত ইজি ব্যাপার, কিন্তু জটিল করে ভাবার কোনো দরকার নেই। নামটা ওরকম আছে, কিন্তু জটিল করে ভাবার কোনো দরকার নেই। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি স্টিরিও সেন্টার বলতে কি বোঝায়। একদম জটিল ভাবে ভাববি না, একদম ইজি ভাবে ভাব। স্টিরিও সেন্টার বলতে কি বোঝায়, আমি তোকে প্রথমে একটা কথা বলি যে জিওমেট্রিক্যাল আইসোমার মানে সিস ট্রান্স কিরকম না, একই টাইপের গ্রুপ যদি একই দিকে থাকে, ধর এরকম কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে তুই এদিকে ধর সিএল আছে, এদিকে ধর হাইড্রোজেন আছে, এখানে ধর একটা সিএল আছে, এখানে ধর হাইড্রোজেন আছে। এবারে এই কার্বন বরাবর তুই যদি ঘুরিয়ে দিস তাহলে এখানে এখানে কার্বন আছে, এখানে ধর এই ক্লোরিনটাকে নিচে নামিয়ে দিলি, এই হাইড্রোজেনটাকে উপরে তুলে দিলি, এই ক্লোরিন আছে, এই হাইড্রোজেন আছে। তো এটা কি হলো, এটা হচ্ছে একই দিকে একই রকমের গ্রুপ আছে, এই সিএল সিএল একই দিকে আছে, হাইড্রোজেন হাইড্রোজেন একই দিকে আছে। এটা হচ্ছে কি না সিস কম্পাউন্ড, একে বলে কি ট্রান্স কম্পাউন্ড। তো একটা কার্বন বরাবর যদি ঘুরিয়ে দিস, সেই কার্বনও হতে পারে বা এই কার্বন হতে পারে, যে কোনো কার্বন বরাবর যদি তুই ঘুরিয়ে দিস তাহলে তুই একটা নতুন আইসোমার পেয়ে যাচ্ছিস, জিওমেট্রিক্যাল। একে বলে কি জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার মানে এই গ্রুপগুলো অপোজিট দিকে চলে এলো, এখানে একই দিকে ছিল অপোজিট দিকে চলে এলো। তো এটা তোর জানা জরুরি, স্টিরিও সেন্টার পড়ার সময় এটা কিন্তু জানাটা জরুরি। জিওমেট্রিক্যাল আইসোমার এটাই শেষ টপিক আমাদের, পরের দিনকার পড়াবো জিওমেট্রিক্যাল আইসোমারে কয়েকটা বিষয়গুলো আমরা ডিসকাস করব। কিন্তু স্টিরিও সেন্টার কি ব্যাপারটা জানতে গেলে জিওমেট্রিক্যাল আইসোমার কিছুটা জানতে হবে, সেই জন্য আমি একটু বলে দিলাম। তো এখন দেখ যে স্টিরিও সেন্টার মানে কি। স্টিরিও সেন্টার মানে হচ্ছে অ্যান অ্যাটম around which if you rotate two groups then it forms new stereoisomer। মানে একটা অ্যাটম বরাবর যদি দুটো গ্রুপকে ঘুরিয়ে দিই তাহলে সেই অ্যাটমটা সেই নতুন স্টিরিও আইসোমার পাওয়া যাবে, তখন সেই অ্যাটমটাকে বলে কি স্টিরিও সেন্টার। তখন সেই অ্যাটমটাকে বলে স্টিরিও সেন্টার। যেরকম আমি ধর একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এইটা যেটা বলছিলাম, তো এই কার্বন বরাবর যদি কেউ ঘুরিয়ে দেয় বা এই কার্বন বরাবর যদি কেউ ঘুরিয়ে দেয় তাহলে কি হবে, দেখ এই কার্বন বরাবর যদি ঘুরিয়ে দিয়েছে তো এদিকে সিএলটা নেমে আসছে, আগে এই সিএলটা যেটা রয়েছে এই সিএলটা ঘুরে উপরের দিকে উঠে গেছে, তাহলে এটা নতুন একটা স্টিরিও আইসোমার পাওয়া গেছে। তো তাহলে এই কার্বনটাকে বলা হবে স্টিরিও সেন্টার। আবার এই কার্বনটাও একটা স্টিরিও সেন্টার, কারণ এই কার্বন বরাবর ঘোরালেও কিন্তু নতুন একটা আইসোমার তুই পেয়ে যাবি। তো যে কার্বনগুলো বরাবর রোটেট করালে কম্পাউন্ডকে নতুন একটা স্টিরিও আইসোমার পাওয়া যায়, সেই কার্বনগুলোকে বলে এক একটা স্টিরিও সেন্টার। ডাবল বন্ড যদি থাকে এবং তার যদি জিওমেট্রিক্যাল আইসোমার থাকে তাহলে সেখানে কিন্তু দুটো স্টিরিও সেন্টার থাকে, কারণ ডাবল বন্ড তো দুটো কার্বনের মধ্যে থাকে। তাহলে এই কার্বন বরাবর ঘোরালেও তুই একটা আইসোমার নতুন আইসোমার পাবি, এই কার্বন বরাবর ঘোরালেও পাবি। তার মানে এখানে কিন্তু স্টিরিও সেন্টার কটা হবে না, সবসময় ডাবল বন্ডে দুটোই হবে, যদি ডাবল বন্ডে জিওমেট্রিক্যাল আইসোমার ফর্ম করতে পারে। জিওমেট্রিক্যাল আইসোমার যে সবসময় ডাবল বন্ড থাকলেই ফর্ম করবে এরকম কোনো কথা নেই, যদি ফর্ম করতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে না, প্রত্যেকটা ডাবল বন্ডের জন্য দুটো করে স্টিরিও সেন্টার তুই পাবি। আমি যেরকম তোকে আরো এক্সাম্পল দেখাচ্ছি, দেখ খুব ইজি লাগবে। ধর এই কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটায় তুই কতগুলো স্টিরিও সেন্টার তুই পাবি, দুটো ডাবল বন্ড আছে, কিন্তু দুটো ডাবল বন্ড থাকলে কি হবে, এই যে প্রথম যে এই কার্বনটা যদি তুই আঁকিস তাহলে এই কার্বনটা আঁকা রয়েছে, তার সাথে একটা কি আছে হাইড্রোজেন আছে, একটা ইথাইল আছে। এই দেখ হাইড্রোজেন আছে আর একটা ইথাইল আছে, আর এই পুরো পোর্শনটাতে একটা হাইড্রোজেন আছে আর পুরো কার্বন দিয়ে এই জিনিসটা জোড়া রয়েছে।
ইথাইল না, এখানে মিথাইল, বা এইটাকে মিথাইল করে দেয়, এটা মিথাইল। আর এই পুরো পোর্শনটা ধর এইখান থেকে আঁকা রয়েছে, এই জায়গাটা থেকে আঁকা রয়েছে। তাহলে একটা কার্বন, এই কার্বনটা এটা দিয়ে জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে, এটা দিয়েও জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে, এই কার্বন বরাবর রোটেট করলেও জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে। তো এখানে কিন্তু তার মানে দুটো স্টিরিও সেন্টার পাওয়া গেল, দুটো স্টিরিও সেন্টার পাওয়া গেল। এবারে এই দিকের যে কার্বনটা রয়েছে, ডান দিকের যে ডাবল বন্ড রয়েছে, এই ডাবল বন্ডে এরকম ভেঙে তুই লিখতে পারিস, এবং সেটা বরাবরও তুই দুটো স্টিরিও সেন্টার পেতে পারিস। এই ডাবল বন্ডেও দুটো কার্বন আছে, এগুলোকে রোটেট করে দু রকমের আইসোমার পেতে পারিস। আবার এদিকে ডাবল বন্ডে দুটো কার্বন রয়েছে, বলেছি ডাবল বন্ড যদি জিওমেট্রিক্যাল আইসোমার করে দুটো করে স্টিরিও সেন্টার পাওয়া যাবে, এখানেও দুটো এখানেও দুটো। টোটাল তাহলে স্টিরিও সেন্টার কটা হবে না, টোটাল স্টিরিও সেন্টার কিন্তু দুটো প্লাস দুটো, মানে টোটাল স্টিরিও সেন্টার হবে এই কম্পাউন্ডটা চারটে হবে। টোটাল স্টিরিও সেন্টার কিন্তু এই কম্পাউন্ডটা চারটে হলো। আবার তোকে দেখাচ্ছি, দেখ ভালো করে, আরো যদি বুঝতে চাস, এই দেখ এই কম্পাউন্ডটা যেটা রয়েছে, এই কম্পাউন্ডটায় কিন্তু কি না, এইটাতে একে ঘুরিয়েও কোনো লাভ নেই। এই হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে, এই কার্বনটা যদি ঘোরাস বা এই কার্বনটা দিয়েও তুই যদি ঘোরাস, তাহলে কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পাবি না। জিওমেট্রিক্যাল আইসোমার পেতে গেলে আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে। একই কার্বনে যদি সেম গ্রুপ থাকে তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার হবে না, তো আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে। এখানে কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার কিছু নেই, তাহলে ডাবল বন্ড not showing the geometrical isomer has zero stereo center, এর কোনো স্টিরিও সেন্টারই নেই, এর কোনো স্টিরিও সেন্টারই নেই। তাহলে if you try to change যে groups which you will not get the new stereo isomer, তুই যদি এটাকে চেঞ্জ করিস তাহলে কোনোভাবেই কিন্তু তুই নতুন স্টিরিও আইসোমার পাবি না। ন্যাচারালি এর কিন্তু কোনো স্টিরিও সেন্টার নেই, জিরো স্টিরিও সেন্টার, এই কম্পাউন্ডগুলো জিরো স্টিরিও সেন্টার। আরো আমি তোকে এক্সাম্পল দেখাচ্ছি, এইটা এখানটায় দেখ যে তুই বাঁ দিকের পোর্শনটা যেটা রয়েছে, বাঁ দিকের পোর্শনটা কিন্তু স্টিরিও আইসোমার করতে পারবি, কিন্তু ডান দিকের যে পোর্শনটা রয়েছে সেই ডান দিকের পোর্শনটায় এই হাইড্রোজেনগুলো আইডেন্টিক্যাল হাইড্রোজেন রয়েছে, তো এই পোর্শনে কিন্তু কোনো স্টিরিও আইসোমার তুই পাবি না। তাহলে স্টিরিও সেন্টার কিন্তু এখানে কেবলমাত্র তুই দুটোই পাবি, এই যে দুটো কার্বন সেটা দিয়ে। ডাবল বন্ড যেখানে জিওমেট্রিক্যাল আইসোমার হয় না সেখানে কিন্তু কোনোভাবেই তুই স্টিরিও সেন্টার পাবি না, কোনো চান্স নেই স্টিরিও সেন্টার পাওয়ার। যেটা আমি তোকে বললাম টোটাল স্টিরিও সেন্টার কিন্তু এখানে দুটোই হবে। আরো তুই এক্সাম্পল দেখতে পারিস। আচ্ছা, যে কোনো কাইরাল কার্বন মানে কাইরাল সেন্টারটা একটা স্টিরিও সেন্টার, এই যে কাইরাল সেন্টার এটাও একটা স্টিরিও সেন্টার, কারণ এই বরাবর তুই যদি গ্রুপকে চেঞ্জ করিস তাহলে নতুন আইসোমার পাবি, হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন এদিকে গেলে তুই নতুন একটা আইসোমার পেয়ে যাবি। দেখ এটা এদিকে এদিকে, তার মানে যে কোনো কাইরাল সেন্টার থাকলে সেটাকেও তুই একটা স্টিরিও সেন্টার বলবি। এর কটা স্টিরিও সেন্টার? একটা স্টিরিও সেন্টার, কাইরাল কার্বন আছে তাই একটা স্টিরিও সেন্টার, এটাও আর এটাও, এটা এস, কিন্তু স্টিরিও সেন্টার এর একটা স্টিরিও সেন্টার আর এর একটা স্টিরিও সেন্টার। কাইরাল কার্বনকে স্টিরিও সেন্টার, তিনটে কথা তুই মনে রাখবি, তিনটে কথা। একটা হচ্ছে ডাবল বন্ড যদি জিওমেট্রিক্যাল আইসোমার করতে পারে তাহলে তার দুটো করে স্টিরিও সেন্টার, কাইরাল কার্বন থাকলে তার একটা করে, যতগুলো কাইরাল কার্বন ততগুলোর প্রত্যেকটার জন্য একটা করে স্টিরিও সেন্টার। আর যদি ডাবল বন্ড আছে কিন্তু তার জিওমেট্রিক্যাল আইসোমার হতেই পারে না, একই কার্বনের সাথে সেম গ্রুপ রয়েছে, তখন সেটা কখনোই স্টিরিও সেন্টার হবে না। স্টিরিও সেন্টার শুধু কাইরাল কার্বনের জন্য হবে, আর জিওমেট্রিক্যাল আইসোমার করতে পারে এমন ধরনের যে কম্পাউন্ড তার একটা ডাবল বন্ডের জন্য দুটো করে হবে। এই হচ্ছে স্টিরিও সেন্টারের ফান্ডা। স্টিরিও সেন্টার আমি তোকে এখানে আরো এক্সাম্পল, এই কোশ্চেনটা দিয়েছিল, সেই কোশ্চেনটা আমি তোকে বলছি যে এখানে কিন্তু দুটো কাইরাল কার্বন আছে, এই একটা কাইরাল কার্বন আছে, এই একটা কাইরাল কার্বন আছে, অটোমেটিক্যালি এর কিন্তু স্টিরিও সেন্টার কিন্তু দুটো। কাইরাল কার্বন যতগুলো থাকবে ততগুলো স্টিরিও সেন্টার। এখানে কিন্তু তোর এই কার্বনটা মাঝখানে কার্বনে তো কোনো হাইড্রোজেন নেই, এদিকের কার্বনটা রয়েছে, তো একে যদি তুই করিস তাহলে এর দুটো স্টিরিও সেন্টারই পাবি, দুটো স্টিরিও সেন্টার। মাঝখানে কার্বনের জন্য কোনো স্টিরিও সেন্টার হবে না, ওদের তো কোনো গ্রুপ নেই, ওরা আইডেন্টিক্যাল, তো স্টিরিও সেন্টার দুটো। এরকম ভাবে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। আরো কিছু কোশ্চেন দিয়েছে যেরকম এটাতেও তুই এরকম করে দেখতে পারিস কতগুলো
এখানে কিন্তু 6টা স্টিরিও সেন্টার পাওয়া যাবে। এখানে এইটার জন্য দুটো, এটার জন্য দুটো, মাঝের জন্য দুটো, এই ধারের জন্য দুটো, টোটাল 6টা স্টিরিও সেন্টার পাওয়া যাবে। আমি গুনে গুনে দেখিয়েছি 6টা স্টিরিও সেন্টার। এটাও এসছিল নিটের কোশ্চেনেই, এটা আছে নিটের কোশ্চেনে, খুলে দেখতে পারি স্টিরিও সেন্টার বের করতে দিয়েছে কতগুলো স্টিরিও সেন্টার থাকবে। আর একটা জিনিস আমি তোকে বলি, স্টিরিওজেনিক সেন্টার। স্টিরিওজেনিক সেন্টারটা কি না, স্টিরিওজেনিক সেন্টার হচ্ছে খুব ইজি ব্যাপার। কাইরাল সেন্টারটা যেরকম ধরেছিলাম ওরকমই কাইরাল সেন্টারটা থাকবে। এবারে আমি যখন ডাবল বন্ড ছিল তখন এটা একটা স্টিরিও সেন্টার ছিল, এটা একটা স্টিরিও সেন্টার ছিল, কিন্তু এখানে এটা একটাই স্টিরিওজেনিক সেন্টার, মানে একটাই যে বন্ড থাকবে পাই বন্ড, সেই যতগুলো পাই বন্ড থাকবে ততগুলোই হচ্ছে তার জিওমেট্রিক স্টিরিওজেনিক সেন্টার হবে। স্টিরিওজেনিক সেন্টারের সাথে স্টিরিও সেন্টারের ডিফারেন্স কি? স্টিরিওজেনিক সেন্টারটা দেখ, স্টিরিও সেন্টার ধর এরকম আছে, এটা একটা স্টিরিও সেন্টার, এটা একটা স্টিরিও সেন্টার, এগুলো হচ্ছে স্টিরিও সেন্টার, মানে কতগুলো অ্যাটম ইনভলভ আছে, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম। কিন্তু এখানে পাই বন্ড, কটা বন্ড ইনভলভ আছে, বন্ড, তো এদের মধ্যে একটাই পাই বন্ড আছে, তাহলে দুটো স্টিরিও সেন্টার মানে অটোমেটিক্যালি এখানে একটা স্টিরিওজেনিক সেন্টার হয়ে গেল। আর কাইরাল সেন্টার যতগুলো আছে ততগুলোই হবে, অসুবিধার কিছু নেই। তাহলে কোনো একটা কম্পাউন্ডে পাই বন্ড যেটা জিওমেট্রিক্যাল আইসোমার করতে পারে, বন্ডটাকে ধরে কিন্তু স্টিরিওজেনিক সেন্টার করা হয়। তুই এখন বলবি যে তোর এসব করে কি লাভ, ফালতু, আমি স্টিরিও সেন্টার একবার, স্টিরিওজেনিক সেন্টার একবার, উল্টো পাল্টা ফালতু, এগুলো ভালো লাগছে না আমার। না, এরকম বলতে নেই। তুই যদি স্টিরিওজেনিক সেন্টার যদি না জানিস তাহলে তুই নাম্বার অফ স্টিরিও আইসোমার বের করতে পারবি না, কোনো দিনই বের করতে পারবি না, এটা আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি, বের করতে পারবি না। কেউ যদি করে দেখাতে পারে তো করে দেখাবে, প্রচুর খাটনি আছে, হার্ড লেবার আছে। আমি তোকে দেখাচ্ছি একটা, আজকে এই পর্যন্ত করি স্টিরিওজেনিক সেন্টারের ব্যাপারটা আমি তোকে বলে দিই। নাম্বার অফ স্টিরিও আইসোমার কাউন্ট করতে গেলে স্টিরিওজেনিক সেন্টার জানার দরকার। কিভাবে? স্টিরিওজেনিক সেন্টার কতগুলো আছে, এনটা হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার, এন হচ্ছে, আমি এখানে লিখে দিই, এটা লিখতে ভুলে গেছি, স্টিরিওজেনিক সেন্টার। তো 2 টু দি পাওয়ার n যদি আনসিমেট্রিক্যাল হয়, মলিকিউলটা যদি আনসিমেট্রিক্যাল মানে ইকুয়াল হাফে কাটা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি, তার যদি স্টিরিওজেনিক সেন্টারটা n হয় তাহলে 2 টু দি পাওয়ার n নাম্বার স্টিরিও আইসোমার হবে। কিন্তু যদি সিমেট্রিক্যাল হয়, মলিকিউলটা দুভাগে ভাগ করা যায়, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার p। এখন 2 টু দি পাওয়ার পিটা আবার কি সব বলবো। n হচ্ছে নাম্বার অফ স্টিরিওজেনিক সেন্টার, p মানে হচ্ছে, p হচ্ছে n যদি ইভেন হয় তাহলে n/2 মাইনাস 1, আর n যদি অড হয় তাহলে n-1/2। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুই স্টিরিও আইসোমার বের করতে পারবি যদি তুই স্টিরিওজেনিক সেন্টার, এসজিসি মানে হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার, স্টিরিওজেনিক সেন্টার যদি তুই বের করতে পারিস তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুই স্টিরিও আইসোমার বের করতে পারবি, নয়তো তুই কিছুতেই করতে পারবি না। তুই অন্য যে টেকনিক বইতে লেখা আছে তা দিয়ে তোর হবে না, তুই করতে পারবি না, তুই করে দেখিস, তুই একদমই করতে পারবি না। তুই গুনে গুনে বের করতে গেলে তুই পাগল হয়ে যাবি, এ অনেক হয়, স্টিরিও আইসোমার অনেক হয়, জিওমেট্রিক্যাল, অপটিক্যাল, এই ওই মেসো এনানসিওমার, এই হ্যানা তানা মিলিয়ে অনেক হয়, একে একে তুই করতে পারবি না। ফর্মুলা বসাবি তো ফাটাকসে হয়ে যাবে, এবং এই ফর্মুলা কিন্তু সাইক্লিক, রিং, বাইসাইক্লো যে কোনো রকমের স্টিরিওমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো স্টিরিওমারের ক্ষেত্রে এটা ভুল হবে এরকম নয়। আমি তোকে দেখাচ্ছি, ধর এই কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা কতগুলো স্টিরিও আইসোমার হবে বলতে বলেছে। এই কম্পাউন্ডটা কিন্তু আনসিমেট্রিক্যাল, মাঝখান থেকে তুই কাটার চেষ্টা কর, দুভাগে ভাগ করতে পারবি না, আনসিমেট্রিক্যাল। আচ্ছা, স্টিরিওজেনিক সেন্টার কটা না, এই 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 কার্বনটা কাইরাল কার্বন, তাহলে একটা, আর এই যে পাই বন্ডটা রয়েছে এটা একটা, তাহলে 1 + 1 মানে 2, তাহলে কত হবে স্টিরিও আইসোমার, 2 টু দি পাওয়ার n, মানে আনসিমেট্রিক্যাল যদি ইভেন নাম্বার হয় তাহলে 2 টু দি পাওয়ার n মানে 4টা স্টিরিও আইসোমার হবে এর। আবার এখানে একটা দিয়েছি সিমেট্রিক্যাল, এটা 3, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার
পি, তাহলে টু টু দি পাওয়ার পি মানে কি? পি মানে হচ্ছে যদি এনটা অড হয় তাহলে এন বাই টু মাইনাস ওয়ান, তাহলে টু টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু টু দি পাওয়ার এন বাই টু, এন বাই এন মাইনাস ওয়ান বাই টু মানে হচ্ছে ওয়ান, মানে 8, 6 কি করে হলো, হিসাবে ভুল হয়েছে মনে হচ্ছে, টু টু দি পাওয়ার এটা 8 আর টু টু দি পাওয়ার এটা দাঁড়া হিসাবটা দেখি, কারণ হয়তো হিসাবটা ভুল হতে পারে। এনটা হচ্ছে অড, সিমেট্রিক্যাল এনটা অড মানে এন মাইনাস ওয়ান বাই টু, এন মাইনাস ওয়ান বাই টু, এন মাইনাস ওয়ান এখানটা ভুল লেখা হয়েছে, টু টু দি পাওয়ার এন প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু, তাহলে টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান মানে টু, টু মাইনাস ওয়ান মানে টু, 8 আর 2 10, 10টা আইসোমার হবে। এখানে একটু হিসাবে ভুল আছে, আমি তোকে ঠিক করে করতে করতে ভুল হয়ে গেছে। তো এই ফর্মুলা দিয়ে স্টিরিওজেনিক সেন্টার যদি তুই বের করতে পারিস, আমি সব কথাই লিখে দিয়েছি স্টিরিওজেনিক সেন্টার, সেখান দিয়ে কিন্তু তুই বের করতে পারিস। অ্যানোমার বা এপিমার সেগুলো কিন্তু বায়োমলিকুলসের মধ্যে পড়া হবে, তবু আমি পরের দিনকার একটু আমি অ্যানোমার এপিমারের কথা বলে দেবো, বলে দিয়ে তারপরে জিওমেট্রিক্যাল আইসোমার পরের দিনকার আমি সবকিছু করে আইসোমারটাকে শেষ করে দেবো, আইসোমারে ম্যাক্সিমাম জিনিস পড়িয়ে দেবো, যদি কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে তাহলে সেটাও বলে দেবো আমি, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে আমাদের এখন